সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু জ্ঞানগর্ভ আলোচনা শোনার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ রঘুনাথগঞ্জ অন্তর্গত ভবানীপুর কুঠি পূর্বপাড়া অত্র মসজিদ কেন্দ্রিক আজকে আমার আলোচনার বিষয় ইসলামের মৌলিক বিষয়াদি। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে দুটো বিষয় আমার মনে হচ্ছে। তার এক নম্বর বিষয় হচ্ছে যে এই এলাকার মানুষ অধিকাংশই ধর্মের বিষয়ে প্যারালাইসিস, ধর্মের বিষয়ে ওদের অনুভূতি নাই, ধর্মের বিষয়ে ওদের কোনো কাজ করে না, অন্তর নাড়া দেয় না। দুই নম্বর, বেশিরভাগ মানুষের হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, কারণ তারা তো জান্নাতে যাবে, তো এই প্যান্ডেলের তলে এসে লাভ কি? এই সময়টা ঘুমাবে। এই দুটোর কোনটা আপনাদের গ্রামের মানুষের বলেন? এই যে এত বড় আয়োজন করা হয়েছে কার জন্য? যদি মনে করেন যে আমার বক্তৃতা শুনতে হবে, তো ইন্টারনেটে গিয়ে হাজার হাজার বক্তৃতা পাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন শাহিনুর রহমান, কত বক্তৃতা পাবেন, তো সেটাই যথেষ্ট ছিল, তাই না? এত বড় প্যান্ডেল করে এত সুন্দর আয়োজন করে যদি গ্রামের মানুষই না থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষ হয় পণ্ডিত, ওদের কাছে অনেক ধর্মের অনেক কিছু আছে যা দিয়ে জান্নাতে যাবে, আর না হয় এরা হচ্ছে প্যারালাইসিস, মানে তারা ধর্ম সম্পর্কে কোনো কিছু বুঝে না বা হিসাব নাই। তবে আপনাদের মতামত কি জানি না, তো আমার মনে হচ্ছে প্রথমটা ঠিক না। ধর্মের বিষয়ে অত কিছু না, মানে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা থাকবে, আকাঙ্ক্ষার বিষয়টা ধর্মীয় বিষয় না। দুই নম্বর কথা, এটা প্রশ্ন আপনাদেরকে, আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের মধ্যে কি কোথাও 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 কোনো জায়গায় একটু নুক্তা, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের মধ্যে কোথাও ভুল আছে? শিওর? শিওর, কোনো ভুল নাই। তো কোরআন যে কথাগুলো বলে এগুলো তো হক কথা। দেখবেন একটা বাস্তবতা বলি, তারপরে আমি সামনে দিকে এগোচ্ছি। তার প্রথম বাস্তবতা হলো ইমানদারিতে উত্তর দিবেন। সবারই উত্তর যদি হ্যাঁ না হয়, তা আমি নেমে চলে যাব। আমি যে প্রশ্ন করবো সবাই উত্তর দিবেন হ্যাঁ, আমি জানি নিশ্চিত, একদম বলে দিলাম আগে। যদি একজন বলেন বিরোধিতা করবো, তো আমি নেমে যাবো, বক্তৃতা করবো না। মানে এমন একটা কোশ্চেন করবো সবাই উত্তর হ্যাঁই দিবেন। দেখেন আজকে এখানে জলসা না, এখানে একটা অর্কেস্ট্রার আয়োজন করা হতো, গান বাজনার আয়োজন করা হতো, সিনেমার কোন একজন আর্টিস্ট আসতো, ইমানদারিতে বলেন তো প্যান্ডেলে জায়গা হতো? সবাই না, সবাই একমত না আমার সাথে? এমনকি ওই রাস্তাও ট্রাফিক পুলিশ দেওয়া লাগতো, সিভিকদেরকে কাজে লাগানো লাগতো। কেন? আর বক্তৃতা, এটা তো বক্তৃতা কোরআন এবং সুন্নাহ, আর ওখানে ডান্স, নাচ, তারপরে হচ্ছে আপনার গান চলতো। রাত্রি 2টোর সময়ও পেছন থেকে একজন বুড়ো লোক হয়তো বলতো আরেকবার হোক, আরেকটা। কি বলেন? এটা বাস্তবতা। কোরআন যে মিথ্যা কথা বলে না, তার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সংখ্যায় বেশি তাদেরকে তোমরা অনুসরণ করিও না। তারা যা করে তা এমনি মাথা থেকে করে, আর তাদের অনুসরণ করলে তারা তোমাকে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত করবে। একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত বড় গ্রাম থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মনোনয়ন দিয়েছেন। আল্লাহ যদি না আসতে এখানে ক্ষমতা দিতেন, কেউ আসতে পারতেন না। তার মানে বোঝা গেল যে আপনারা সংখ্যায় কম হলেও হক পথে আছেন, আর যারা আসেনি বা
এই এই বিষয়ে কোনো হেলদোল নাই, এই বিষয়ে কোনো ইন্টেনশন নাই, তার মানে বুঝে নিতে হবে ওরা হচ্ছে ওই দলের। কথা বোঝা গেল? তার মানে ধর্মীয় বিষয়ে মানুষের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা যে ভবানীপুর না ভবানীপাড়া, ভবানীপুর কুঠি, ভবানীপুর কুঠিতে এই গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ এখন যিনি জীবিত আছেন, তিনার বয়স কত হবে? এটা আনুমানিক বলেন আমাকে। কত? 85 প্লাস না 80 প্লাস? 85। ভবানীপুরে 150 বছরে কোনো মানুষ আছে? 120? কাউকে দেখেছেন 200 বছর বাঁচতে? তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কেউ বাঁচবে না, সবাই মরবে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল ফেরাউন। আল্লাহ তাআলার ব্যাপারে কথা আসলে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহর আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লোহিত সাগরে কি করে ডুবিয়ে মারলেন? 16 আনা অসহায়ত্ব দিয়ে আল্লাহ তাআলা পানি খাওয়িয়ে খাওয়িয়ে ডুবিয়ে মারলেন। তার মানে পৃথিবীর বুকে আমরা সবাই বাঁচতে এসেছি নাকি চলে যাবো একদিন? এই বিষয়ে সবাই একমত। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তারাও জানে আমাদের মাবুদের কাছে একদিন চলে যেতে হবে। এটা তো সবাই জানি। আচ্ছা, আমরা মুসলমান, আমরা চলে যাওয়ার পর প্রথমে কোথায় যাব? কবরে। কনফার্ম তো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা উদিয়াতি কাবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, 1 মিনিট খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন। আমি 2012 সাল থেকে বক্তৃতা করি, আজ পর্যন্ত 2 লাইন গজল বলতে পারবো না। যদি বলেন শাইনুর রহমান সাহেব হাদিস শোনাতে হবে, 6 মাস বসে হাদিস শোনাবো, হাদিস শেষ হবে না ইনশাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে বক্তৃতা করেন, টপিক আপনি দেবেন, আমি এখানে নগদ বসে বক্তৃতা করব। কোরআনের আয়াত খালি বলবো, আল্লাহ বলেছেন, আবু হুরায়রা বলেছেন, আনাস বলেছেন, মানে বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে, হাদিস শেষ হবে না। কিন্তু 2 লাইন গজল এখন পর্যন্ত জানি না। পশ্চিমবঙ্গের 39টা পত্রিকায় গল্প কবিতা লিখতাম আমি এক সময়। তাহলে সেই ছেলে কি গজল মুখস্থ করতে পারে না? জি পারে। গোটা পৃথিবীর মানুষ একজন আমাকে বলুক, গজল দিয়ে জাতি পরিবর্তন হবে কি? কোরআন আর সুন্নাহ ছাড়া মানুষ পরিবর্তন হবে না। যা প্রয়োজন না তা শেখার দরকার নাই। আমার কথা স্টেট কাট, আপনি শুনেন, আপনার অন্তর কেঁপে উঠবে আমি আশা করি, আর আপনি পরিবর্তন হবেন। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে বলছি যে শুনলে আপনার উপকার হবে। একটা কলিজার টুকরা সন্তান কলকাতার বুকে পড়াশোনা করে, এই গ্রামের মানুষ আছে না এমন যাদের ছেলে বাইরে পড়াশোনা করে? হঠাৎ করে হোস্টেলে ফোন বেজে উঠলো, হোস্টেল সুপার গিয়ে বলছে যে তোমার বাড়ির থেকে ফোন এসেছে। পাশের একজন চাচা আপনাকে ওই ছোট্ট ছেলেটাকে, যে 12 ক্লাসে পড়ে বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, সেই ছেলেটাকে বলছে যে তুমি বাড়িতে যাও, তোমার বাড়িতে বিপদ হয়েছে। ছেলেটা বলছে কি বিপদ? জানি না, কিছু একটা হয়েছে বোধহয়, তুমি বাড়িতে যাও। ছেলেটার বাড়ির লোক বলতে চায়নি কি বিপদ হয়েছে। ছেলেটা ট্রেন ধরেছে, ট্রেন থেকে লালগোলা স্টেশনে নেমেছে, ওখান থেকে গাড়িতে করে বাড়িতে চলে এসে দেখছে সবাই কান্নাকাটি করছে। তার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কান্নাকাটির পর একটা কবর খনন করা হয়েছে। কবর খনন করার পর 4 ভাই 3 ভাই মিলে কাঁধে লাশ নিয়ে বাবার কবরের কাছে, যে কবরটা খনন করা হয়েছে, বাবাকে দাফন করেছে। দেখবেন বাড়িতে যদি 3 ভাই হয়, 2 বোন হয়, 1 বোন হয় বা বাবা হয়, প্রত্যেকের স্যান্ডেলের কিন্তু আলাদা একটা আওয়াজ আছে। খেয়াল করেছেন? মানে কে ঢুকছে বাড়িতে এটা কিন্তু বাবা বলে দিতে পারে না? নিজের মেয়ে বলে দিতে পারে, নিজের স্ত্রী বলে দিতে পারে। কারণ আমরা এতটা অভ্যস্ত হয়ে যাই, আমরা বুঝতে পারি যে বলে যে তোর বাবা আসছে বা মেয়ে আসছে বা ছেলে মনে হয় বাড়ির থেকে ঢুকছে, এটা অভ্যস্ত হয়ে যায় আমরা। সেই সন্তান তার বাবাকে রেখেছে কবরের মধ্যে। কবরটা আমরা প্রতিদিন দেখি, ওই যে গোরস্থান, ভয়াবহ একটা জায়গা। রাখার পরে তার বাবাকে রেখেছে,
দেখবেন গোরস্থানে মাটি দিতে গেলে কারুর পায়ে জুতো থাকে না, জুতো থাকে, জুতোগুলো একটু গোরস্থানের বাইরে রাখে, তাই না? কবরস্থ করে দেওয়ার পর মানুষ কি এমনি বাড়িতে আসে নাকি জুতো নিয়ে আসে? ভালো করে শুনবেন আমার কথা, একটা যেন মিস না যায়। জুতো যখন মানুষ পায়ে দিয়ে আসে, জুতো পরার একটা আওয়াজ হয়, হয় না? এবার হাদিস বুঝেন তো, বাবা সন্তানকে রেখে দিয়েছে অথবা সন্তান বাবাকে কবরের মধ্যে রেখে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে শায়িত করে দেওয়া হয়, রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পর যখন লোকজন ফিরতে শুরু করে গোরস্থান থেকে, লা ইয়াসমাউ কারানি আলিহি, যাকে কবরে রাখা হলো সে দুনিয়াতে যারা বাড়িতে চলে যাচ্ছে তাদের স্যান্ডেলের আওয়াজ বুঝতে পারে। মানুষ মারা যায় একবার, পৃথিবীতে একবার মারা যায়, তারপরে মানুষ আর মরবে না। তো তখন যদি সন্তানকে দাফন করে আসেন, সন্তান চটকটে জেগে যায়, জেগে যাওয়ার পর বলে সন্তান মনে করতে থাকে আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে কবরের মধ্যে। কি বলে? আমার আব্বা, আমার কলিজার টুকরা আব্বা আমাকে কবরের মধ্যে রেখে চলে যাচ্ছে। আমার ইমাম সাহেব, যার কাছে আমি নামাজ পড়তাম, যার কাছে আমি কোরআনুল কারীম শিখেছি, সে আমাকে রেখে চলে যাচ্ছে। আমার ভাই যে আমার সাথে সব সময় থাকতো, সে ভাই আমাকে রেখে চলে যাচ্ছে। আমার খালুরও আমি জুতা স্যান্ডেল আওয়াজ বুঝতাম, সে চলে যাচ্ছে। আমার খেলার সাথী, আমার বন্ধু ইত্যাদি ইত্যাদি সবাই আমাকে রেখে চলে যাচ্ছে। আমি 3.5 হাত গর্তের মধ্যে, কালো অন্ধকার, একেবারে কিচকিচে কালো, সেই জায়গায় আমি একা। আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে, আমার ভাই চলে যাচ্ছে, আমার ইমাম সাহেব, পাড়ার চাচা, পাড়ার কাকা, পাড়ার মামা, পাড়ার খালু সবাই রেখে চলে যাচ্ছে। বলেন তো ছেলেটার এখন কি অবস্থা হবে? আল্লাহ যদি দ্বিতীয়বার মারা যাওয়ার কোনো সিস্টেম রাখতেন, তো মানুষ কবরে বেঁচে যাওয়ার পর আবার হার্ট ফেল করত। ওই ছেলেটা হোস্টেল থেকে আসার পরে তার বাবাকে দাফন করেছে। দাফন করার পর যখন ওই সন্তানটা চলে আসছে, পায়ের জুতো জোড়া স্যান্ডেল নিয়ে চলে আসছে, তখন তার বাবা বুঝতে পারছে আমার কলিজার টুকরা সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার বড় ভাই বয়স হয়ে গেছে বেচারার, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তার মনটা চাইছে না, কিন্তু সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তার স্ত্রী দৌড়াতে দৌড়াতে হেঁচে 40 বছর সংসার করেছে। গোটা পৃথিবীতে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি করে, গোটা পৃথিবীতে মানুষ কত কি করে। পৃথিবীতে দেখেছেন নাকি যে কারুর কবরের পাশে কোনো প্রিয়জন এক রাত থেকেছে? বলেন, একেবারে আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছে আজকের দিন পর্যন্ত আপনি দেখান যে কোনো স্ত্রী বলছে তোমরা সবাই চলে যাও, যার সাথে আমি 40 বছর সংসার করলাম তার কবরের পাশে আজকে রাতটা আমাকে থাকতে দাও। যদি স্ত্রীকে বলা হয় তোমার স্বামী মারা গেছে, একটু ধোয়াও তো, স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যায়। যে ব্যক্তি ধোয়ায় সে ব্যক্তি তার শরীরটা নাড়ে আর ভাবে কত ক্ষমতার অধিকারী ছিল, শেষ। হাতটা একটু এদিক ওদিক করতে পারছে না, লজ্জাস্থানটা ধোয়া থেকে একটু কাপড়টা সরে গেছে, তার হাতটা লজ্জাস্থানে গিয়ে দাঁড়াচ্ছে না। কি ভয়াবহ পরিস্থিতি! বাবা সন্তানকে রেখে চলে আসে, সন্তান বাবাকে রেখে চলে আসে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন সে চলে যায় জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে চাই। আওয়াজ শুনতে শুনতে দুজন ভয়ঙ্কর, দেখতে কালো, গোটা শরীর কালো, চোখ দুটো নীল, দুজন এসে তাকে উঠিয়ে বসান অথবা প্রশ্ন করেন। এসে তারা বলেন, মা হাজা রাজুলাল্লাহি ওয়ায়ুসাফিকুম, এই লোক সম্পর্কে কি জানেন আপনি? বলেন, এই লোক সম্পর্কে কি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় কবরের প্রথম। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এখানে অনেকেই, এখন আবার সিস্টেম করেছে প্রশ্নপত্র দেওয়ার 15 মিনিট পর, খাতা দেওয়ার 15 মিনিট পর লেখার সুযোগ, আপনি দেখার সুযোগ পাবেন। কবরে 1 সেকেন্ড দেরি হবে না, আপনাকে মাটি দেওয়ার সাথে সাথে নাকির আর মুনকার এসে বলবে মা হাজা রাজুলাল্লাহি ওয়ায়ুসাফিকুম, 1 সেকেন্ড দেরি হবে না। সেই ব্যক্তি যদি মুমিন হয়, ইমানদার হয়, 5 ওয়াক্তের সালাত আদায়কারী হয়, সেই ব্যক্তি বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজারে একজন বলতে পারবে কিনা সন্দেহ। এই যে বাক্য, এ কথা বলার পরে ফেরেশতা বলবে জনাব শোনো 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 শোনো, তো জি
এই হচ্ছে জাহান্নাম। দেখো 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 দেখো, এ হচ্ছে জাহান্নাম। এটা তোমার ভাগ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনুগ্রহ করে তোমার জন্য জান্নাত দিয়ে দিয়েছে। দেখো দেখো, এ হচ্ছে জান্নাত। সে লোক বলবে ছাড়েন এবার জান্নাতে যাব। তখন বলবে জনাব এখনো অনেক রাস্তা বাকি, আপনি এখন ঘুমান। বাসর রাতে যেমন করে দুলান ঘুমিয়ে থাকে, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না, আপনারা একবারে শান্তিপূর্ণভাবে এখানে ঘুমিয়ে যান। তখন বলবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ঘুমাবো না, আমি বাড়িতে গিয়ে বলে আসবো, আমার মা বাবাকে আমার ভাই বোনকে বলে আসবো আমি খুব ভালো আছি। তখন তারা বলবে জি এখান থেকে যে রিটার্ন হওয়া যায় না, আপনি এখন ঘুমান তো, এত কথা কেন, আপনি ঘুমান। তখন মানুষ ঘুমিয়ে যাবে। এই মানুষটা উঠবে কিয়ামতের মাঠ যেদিন রেডি হবে সেদিন। এতদূর যে হাদিসের অংশ বললাম, আমরা যারা বসে আছি আমাদের ভাগ্যে জুটবে কিনা আমরা জানি না। এটা হচ্ছে ইমানদার মানুষের কথা বললাম। হাদিস আমি শেষ করিনি। কেন, কি বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে কবরে হাদিস নিয়ে আসলাম আপনাকে একটু দেখানোর জন্য। একটু দেখেন, একই হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে মা হাজার রাজুল আল্লাজি বয়ুসফিকুম, আচ্ছা বলেন তো এই লোক সম্পর্কে আপনি কি জানেন? এবার দুনিয়ার মানুষ কত যে বুদ্ধিমান মানুষ, জমির আরএস রেকর্ড, জমির পর্চা, কত কি বুঝে। 500 টাকার নোট জাল নাকি ভালো সব বুঝে। 30 টাকা দামের 30 টাকা কেজি আলু কিনতে গেলে আলুর দোকানদার বেচে দিলে নেয় না, কেননা আলুর দোকানদারকে বিশ্বাস করে না। অথচ আলুর দোকানদার ওর ইমামতি করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করায় আর ওর মুখে দাড়ি, তারপরে বিশ্বাস করে না। কি বিচক্ষণ মানুষ! সে মানুষটা শুধুমাত্র নামাজ পড়ে না, সে মানুষটা শুধুমাত্র যাকাত দেয় না, সে মানুষটা শুধুমাত্র এমনি এমনি দুনিয়ার বুকে চলে। এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে মাহাজা রজুল আল্লাহ জিবুসাফিকুম, এই বলো তো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না ইনি কে, এই বিষয়ে আমার নলেজ নাই। এত বড় হাদিস আপনাকে এত দূর থেকে আমি বুঝিয়ে এখানে আনছি কেন জানেন? এইটুকুর জন্য। তখন ফেরেশতা বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা। ফেরেশতা কি বলছে? তুমি পড়োনি শোনোনি। দেখেন অবস্থা কি, কত কঠিন কথা। কি বলছে ফেরেশতা? তুমি পড়োনি শোনোনি, অপশন দুটো, এক পড়তে হবে নাহলে শুনতে হবে। আজকে মানুষগুলা এলাকার মানুষ, যুবক মানুষ মিলে, কিছু বৃদ্ধ মানুষ মিলে ইনারা জলসার আয়োজন করলো, এটা কি শোনানোর জন্য না? আপনি তো বই পড়েন না, আপনি তো বই পড়েন না, তাহলে এই বক্তৃতা শুনলে তবে তো কিছুটা কাজ দেবে। তার মানে শুনলেও যে কবরে বলা যায়, এ হাদিস তার প্রমাণ। তাহলে ওই ফেরেশতা কি বলছে? ওলা দাঁড়াইতা ওলা তারাইতা। আরে তুমি পড়োনি তো ঠিক আছে, তুমি কোনোদিন শোনোনি ইসলামের কথা? এই কথা বলার পরে ফেরেশতা এমন হাতুড়ি দিয়ে মারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়কে একবারই মারলে ওই হাতুড়ি দিয়ে একেবারে এরকম লেভেল হয়ে যাবে, এই হাতুড়ি দিয়ে মারবে। আর যে ফেরেশতা মারবে তার চোখও নাই, তার কানও নাই, মারের গতি কি এটাও বুঝতে পারবে না, আর কোথায় মারছে এটা বুঝতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আসামিকে যদি ধরে কোনো পুলিশ, গোটা দেহ মেরে একদম ছেঁচে দেয়, কিন্তু চোখ মুখে মারে না। কেন? পুলিশও তো কোনো একজন মায়ের কোল থেকে এসেছে, তারও বাস বিচ আছে, সে যতই মারুক না কেন দেখবেন মুখে মারে না, সে চোখে মারে না, পুলিশ মারে না। অথচ ফেরেশতা যাকে মোতায়েন করা হয়েছে, সে ফেরেশতার কি নাই বলেন তো? চোখও নাই, কানও নাই। মানে ওরে বাবারে চিৎকার করবে, ও শুনতে পাবে না, আর ও মারের গতি বাড়াতেই থাকবে, আর ভাববে চিৎকার করে না কেন, তো মারি, আল্লাহ তো ওর কানই দেয়নি। এই ঘটনা ঘটবে কার সাথে? যারা পড়াশোনা করেও না, যারা কোনো কিছু শোনেও না। এখন এটা আপনাদের হাতে। আগামী দিনে কোনো আলোচনা শুনবেন কি না শুনবেন এটা আপনার বিষয়, তবে হাতুড়ি যে খাবেন এটা নিশ্চিত, যদি না শুনেন বা না পড়েন। আমি বলিনি, কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার একটা কথা মানার জন্য সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে থাকতেন, একটা কথা মানার জন্য সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে থাকতেন, তার কথা যে কত মূল্য যদি আমরা বুঝতে পারতাম, কিন্তু আমরা সাধারণত বোঝার চেষ্টা করি না যে তার কথার কত মূল্য। বলছিলাম মূল আলোচনার বিষয় হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম দাঁড়িয়ে থাকে 5টা খুঁটির উপরে। এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে প্রেরিত সবচেয়ে ভালো মানুষ এবং রাসূল। তার মানে একজন মুসলমানকে সাক্ষী দিতে হবে আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে লাখো মাবুদ থাকতে পারে, তবে হক মাবুদ এক। লাখো মাবুদ মানে দুর্গা থাকতে পারে, কালী থাকতে পারে, শিব থাকতে পারে, রাম থাকতে পারে, জরাথ্রুস থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, পৃথিবীর কোনো মাবুদ চলবে না। মুসলমানের কাছে মাবুদ হচ্ছে এক, তিনি হচ্ছে রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক মাবুদ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। তার একত্ববাদে আমাদেরকে সাড়া দিতে হবে, মুখে কথায় কর্মে। আমাদের মুখে কথায় কর্মে এটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ইসলামের 1 নম্বর খুঁটিকে রক্ষা করলাম। গোটা পৃথিবীর যদি ধর্ম নিয়ে গবেষণা করেন, 4000-এর উপরে ধর্ম আছে, 4000-এর উপরে, 4000-এর উপরে ধর্ম। এখন বলেন তো, এই 4000-এর উপরে ধর্ম আছে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ মনে করে আমরা স্বর্গে যাব, আমরা জান্নাতে যাব। মুসলমানরা বলছে আমরা জান্নাতে যাব। ইহুদি খ্রিস্টান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল। ইহুদি বলছে, খ্রিস্টান বলছে আমরাই জান্নাতি। আল্লাহ তাআলা সূরা বাকারা 6 নম্বর 2 আয়াত নম্বর 111-তে বললেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তো দলিল দাও যে তোমরাই জান্নাতে যাবা। খ্রিস্টান বলছে আমরা জান্নাতে যাব, ইহুদি বলছে আমরা জান্নাতে যাব, হিন্দু বলছে আমরা জান্নাতে যাব, বৌদ্ধরা বলছে আমরা জান্নাতে যাব। পৃথিবীর যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই বলছে আমরা জান্নাতে যাব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তার মানে আল্লাহ যদি বাক্যটা এভাবে বলতেন যে মুসলমানরা জান্নাতে যাবে, এর আগে পরে হিন্দু, পরে খ্রিস্টান, পরে ইহুদি, বাক্যটা চলতো। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র কেবলমাত্র যে ধর্মকে আমি গ্রহণ করব তার নাম ইসলাম। তার মানে হিন্দু চলবে না, ইহুদি চলবে না, খ্রিস্টান চলবে না। পৃথিবীতে যত ধর্ম আছে কিয়ামত পর্যন্ত তৈরি হলে সব ধর্ম বাতিল। একেবারে সিনা টান করে বলতে হবে, এখানে কোনো ভয়ও নাই, ডরও নাই। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না, আমরা কি করব বলেন? গৌতম বুদ্ধ নাম শুনেছেন? বৌদ্ধ ধর্মের মানুষ উনি। তো গৌতম বুদ্ধকে আনন্দ প্রশ্ন করছে, তাদের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। কি নাম? দীঘানিকা। তো দীঘানিকার মধ্যে আনন্দ প্রশ্ন করছে, আচ্ছা বুদ্ধ, গৌতম বুদ্ধ, আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের রসুল, তো বলছে আপনি যে চলে যাবেন তারপর আমরা কার ধর্মমত মানবো, কাকে মানবো, নাকি আপনারটাই কন্টিনিউ করব, একটু বলেন। তো গৌতম বুদ্ধ কি বলছে শোনেন, দীঘানিকা একেবারে স্পষ্ট লেখা রয়েছে। যদি না থাকতো শাইনুর রহমানের কবে ফাঁসি হতো? ইউটিউবে তো থাকে এইসব কথাগুলো। তো গৌতম বুদ্ধ বলছে, শোনো, আমার পরে একজন বুদ্ধ আসবে। কে আসবে? আমার পরে একজন বুদ্ধ আসবে, সে পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। একটু গোটা বাক্য বলার পূর্বে আপনাকে একটু দেখাই। বলে না মানুষ চুরি করে গেলে কোনো না কোনো নিশানি ছেড়ে যায়, বলে না? ইনি কি বলছেন, আমার পরে একজন বুদ্ধ আসবেন, তিনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবেন। মানে তোরটা বাতিল, কথা বুঝেননি? ওরটা অন্তত পূর্ণাঙ্গ নয়। উনি বলছেন আমার পরে যিনি আসবে যে বুদ্ধ, এই বুদ্ধটা কি আসবে? পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। আনন্দ বলছে আচ্ছা ঠিক আছে, তার নামটা বলেন। তো তার নাম হবে মৈত্রীয়। কি নাম? মৈত্রীয়। তো একটু ডিটেলসে বলেন। তো বলছে সে হচ্ছে করুণার বুদ্ধ। সংস্কৃত শব্দ করুণার বুদ্ধ। করুণার বুদ্ধকে যদি আপনি আমি আরবি করি মানে কি হয় জানেন? আচ্ছা করুণার বুদ্ধকে বাংলা করেন তো। শান্তির দূত না? করুণা শান্তি, মৈত্রীয় শান্তি, শান্তির দূত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়? রহমতুল্লিল আলামিন, পুরো কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। মিস্টার বৌদ্ধ বলছেন আমার পরে আমার ভাই আসবে, তিনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। তোমরা যদি আগামী দিনে তার ধর্মকে লালন পালন করো, সে তোমাদেরকে সঠিক রাস্তার কথা বলে দেবে। আচ্ছা বলেন তো বৌদ্ধদের নবীকে, শেষ নবী বলেন?
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধর্মগ্রন্থ তারা পড়ে না, তো আমরা কি করব? ঠিক না? আচ্ছা, একটু আপনাকে দেখাই। যেহেতু আমাদের আশপাশে হিন্দু ভাইয়েরা আছে, আমরা হিন্দুদের সাথে বেশিরভাগ বসবাস করি, তো তাদেরকে হেদায়েতের আলো জ্বালানো এটা আমাদের অন্যতম কর্তব্য এবং দায়িত্ব। দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে, কারণ তার ধর্মগ্রন্থ সে যদি না পড়ে তা আমাদের কিছু করার নাই, তা আমাদেরকে একটু জানিয়ে দিতে হবে। হিন্দু ধর্ম মতে তাদের বিভিন্ন গ্রন্থ রয়েছে, যেমন বেদ রয়েছে 4খানা, পুরাণ রয়েছে 18খানা। কখানা পুরাণ? তার মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের 3 এবং 4 নম্বর খণ্ড, 5 এবং 6 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে, ওই যে খণ্ড 3 পর্ব 3 অধ্যায় 3 আর 5 এবং 6 নম্বর মন্ত্রতে একেবারে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে। বিশ্বাস হবে? তাদের মন্ত্রের মধ্যে কার নাম আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে নাম স্পষ্ট নিয়ে আছে। আমি যদি কোরআন থেকে বলি, আপনার মনে হতে পারে ভিন্ন ধর্মের মানুষ থাকলে যে উনি তো কোরআন থেকে বলছেন, না আমাদের ধর্মগ্রন্থ। আমি তো বললাম, আমি তো রেফারেন্সও দিয়ে দিলাম। কি মন্ত্রটা কি দেখেন, মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। একেবারে স্পষ্ট এই মন্ত্র এইভাবে আছে। কি বলছে? মোহাম্মদ ইতি খ্যাত। মোহাম্মদ কার নাম? আমাদের নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আপনারা তো সবাই পড়াশোনা করেছেন, স্কুলে চিঠি লিখতে জন্য চিঠিতে ইতি কোথায় লিখে? শুরুতে না শেষে? মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ নামে একজন ব্যক্তি যিনি সব শেষে আসবেন। শেষ রসুলকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতি খ্যাত, তিনি হবেন বিখ্যাত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার। বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীর পিছনে মূসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, ঈসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা সব নবীদের ইমাম বানিয়েছেন আমাদের নবীকে। মোহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী। এই যে মহাদেব আসবে তোমাদের মাঝে, এই মহাদেবের বাড়ি হচ্ছে মরুভূমির মধ্যে। সৌদি কি মরুভূমির জায়গা? মরুস্থল নিবাসী নম, সেই মরুস্থল নিবাসী যিনি উঠে আসবেন নবী, তাকে আগে থেকে নমস্কার। তিনারা বলছেন, তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, এটাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে মুসলমানের জন্য মৌলিক দায়িত্ব। আজকে মুসলমানরা এক আল্লাহ তাআলার কথা জানে না বুদ্ধিদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না বিদায় প্রত্যেক ঘরে ঘরে মুসলমানরা শিরক করে বসে। শিরক করে না? মুসলমানরা পদে পদে আল্লাহ তাআলার সাথে মানুষকে শিরক করে বসে। কি বলছে? আকাশে তারাটা উঠেছে, আজকে বৃষ্টি হবে গ্যারান্টি। বৃষ্টি দেওয়ার মালিক কে? কেন সাংবাদিকরা তো প্রতিদিন বলছে যে মুর্শিদাবাদ বেসে যাবে। কই রে ভাই, এত গরম, একদিনও তো বৃষ্টি পেলাম না। তো বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাস, ফসল ভালো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এক আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে যে এই কুল কায়নাতের যা কিছু হয় না কেন আল্লাহ তাআলার নজরের বাইরে নয়। একটা গাছ থেকে পাতা পড়লেও সেই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পূর্বে থেকে জানা থাকে। আল্লাহ তাআলার সব কিছু জানা থাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই একত্ববাদ যদি মানুষ স্বীকার করত, তাহলে আজকে মানুষের বেলালের মতো ঈমান আসতো। বেলালকে কত কষ্ট দিয়েছে মরুকমাই প্রান্তরে, বুকের উপরে অসহনীয় পাথর চাপিয়ে উমাইয়া কত কষ্ট দিয়েছে, আর তাকে বুট জুতো দিয়ে কতটা যে লাত মারতে 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 তার পুরো দেহ থেকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরে বিলাল বলেছিল আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আর আমাদের ঈমান বিক্রি হয় ভোটের আগে চায়ের দোকানে 5 টাকার চায়। ঠিক না? দেখেন, আপনি হিসাব করে দেখেন,
মানুষ এভাবে ইমানকে কি করে বিক্রি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটাকে মাথায় রাখতে হবে। পৃথিবীর কেউ কোনো কিছুর উপকার করতে পারে না, কেউ কোনো ক্ষতি করতে পারে না, যতক্ষণ যা লেখা হয়েছে অতক্ষণ ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে মানুষ যদি আল্লাহ তাআলা এক এটাকে মেনে নিত, তাহলে আজকে ফুরফুরায় মানুষ যেত না, আদিনাতে মানুষ যেত না, হাজি আলীতে মানুষ যেত না, শাহজালালের কাছে মানুষ যেত না। যারা পীর, নিজেকে পীর দাবি করে বসে আছে, তাদের কাছে মানুষ যেত না। আমি আপনাকে বলে দিচ্ছি, এই পীর মুরিদের ব্যবসা হচ্ছে বিনা পুঁজির বড় বড় ধরনের ব্যবসা। এরা মানুষকে এতটা কনফিউজ করে রাখে। বড় বড় শিক্ষিত মানুষ দেখবেন পীরের দরবারে যায়, যায় না? পীরের দরবারে যায়। আচ্ছা, আমার কথা হলো, পীরের দরবারে গিয়ে যদি সুফল পাওয়া যায়, পীরের ক্ষমতা আছে, তার মানে মানুষ বুঝে তো এদের এত ক্ষমতা, শাহিনুর রহমান দিন রাত এর বিরুদ্ধে কথা বলছে, তো কই আমার তো ক্ষতি করতে পারলো না। কথা বুঝেননি? আমি তো দিন রাত কথা বলি পীরের বিরুদ্ধে, পাথর চাপের পাশে গিয়ে কথা বলছি। পুলিশ দুদিকে গার্ড, মনে ছেলেটা কাজকে মেরে ফেলতে, মার, মরা ভালো, অন্তত মানুষকে জানাতে হবে যে কোনো মূল্যে আমাকে। শাহজালাল সিলেটের মাজারের ওখানে গিয়ে বিরুদ্ধে কথা বলে এসেছে। ওখান থেকে মানুষ ফোন দেবে যে তুই কি বাংলা থেকে আসবি নি? মানে প্রত্যেক বছর যাব। তোর পীরের ক্ষমতা থাকলে কিছু করতে বলিস। মাজার যে কোনো কিছু করতে পারে না, তার সবচেয়ে বড় প্রমাণ মাজারের বাইরের ভিখারিগুলা। ওই ভিখারিগুলার জন্য মাজারের বাবার কি কষ্ট হয় না? এক রাতের মধ্যে কোটিপতি করে দিতে পারতো, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে ওদের কোনো ক্ষমতা নাই। তাই একটা কথা আমি মজার মতো করে বলি, মজার কথা এইভাবে বলি কি, এক লোক, এক পীর বাবা গম ভাঙাতে গিয়েছে। গম ভাঙানো বুঝুন তো, এলাকায় আছে না মিলে, তো গম ভাঙাতে গিয়েছে। এবার গম ভাঙার দোকানও আজকাল চুল কাটার মতো লাইন পড়ে, এভাবে পরপর রেখে যায়। তো এবার একজন ভিতরে গম ভাঙাচ্ছে, আমার মতন কেউ একজন ব্যক্তি ধরেন গম ভাঙাচ্ছে, আর ওই পীর সাহেব গিয়ে 7-8 জনের পরে গিয়ে বলছে, ভাই কি বলেন, আমার গমটা ভাঙিয়ে দেন তো, আমার গমটা ভাঙিয়ে দাও। তো বলছে যে আপনার গম ভাঙা মানে আপনি রাখেন, এই 6 জনের হবে, তারপর আপনি 7 নম্বর। তখন পীর সাহেব গেছে খেপে, বলছে তোর কি জানা আছে আমি কে? বলছে জি জানি, আপনি পীর সাহেব। তো তুই আমারটা আগে ভাঙিয়ে দে। তো উনি বলছে যে যারা আগে রেখেছে তারা তো হক, তাদেরই হকদার, তারাই হকদার, তা আপনারটা কেন ভাঙিয়ে দিব? বলছে না, আমারটা ভাঙিয়ে দিতে হবে, তুই বাধ্য। তো বলছে কেন? জান ভাঙাবো না। তখন পীর সাহেব বলছে এমন একটা ফু দিব, তোর যে মেশিন যেটা চলছে না আওয়াজ করে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে, দেখবি। সেই মিলওয়ালা একটু চ্যাংড়া টাইপের ছিল, বলছে হুজুর মাফ করবেন, যদি আপনার এরকম ক্ষমতায় থাকে দয়া করে ফুটা গমে দেন, বুঝলেন? দয়া করে ফুট আমার মেশিনে দিয়ে আমার মেশিনটাকে নষ্ট না করে ফুটা গমে দেন, গমটা ভাঙিয়ে নিয়ে বাড়ি যান। আপনার যদি ক্ষমতা থাকে। আসলে কি তাদের ক্ষমতা থাকে? তাদের কোনো ক্ষমতা থাকে না। তাই একমাত্র এতাত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে কোন রকমের কোন মূর্তি, কোন সাধু বাবা, কোন গাজো বাবা, কোন ল্যাংটা বাবা মানুষের 1 ইঞ্চি উপকার করতে পারে না, 1 ইঞ্চি ক্ষতি করতে পারে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মেনে নিতে হবে শেষ নবী এবং রাসূল। এটা হচ্ছে ইসলামের একটা বুনিয়াদ, ইসলামের খুঁটি। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ মেনে নিতে পারতাম, তাহলে আমাদের সামনে দাড়ি চাচা লোক বসে থাকতে পারতো না। আমার কথা কিছুটা বুলেটের গুলির মতো, কিছু মনে করেন না। আপনাকে ভালোবাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাকে ভালোবাসি তাই বলি। আপনার ইমাম আপনাকে বলেছে দাড়ি রাখা সুন্নাত, মিথ্যা কথা বলেছে। দাড়ি রাখা ওয়াজিব মানে ফরজ, ইউ হ্যাভ টু, আপনাকে রাখতে হবে। আপনি দাড়ি রাখেন, আর দাড়িটা আমাদের মতো রেখে দেন। আমাদের মতো মানে দাড়ির উপর নিচ তলা সাইজ কিছু সাইজ করবেন না। দাড়ি আজ থেকে নিয়াত করেন ছেড়ে দেন, আর গোপটা জুমার দিন আসলে শুধু ছাড়বেন, দেখবেন আল্লাহ তাআলা চেহারার মধ্যে একদম নূর দিয়ে দিবে। কি দেবে না? দাড়িওয়ালা লোককে দেখবেন সুন্দর লাগে দেখতে, কিন্তু মানুষ বুঝতে পারে না। পৃথিবীতে এত প্রেমিক প্রেমিকা আছে, প্রেমিকের জন্য প্রেমিকা আনমনে কোনো কিছু করতে গিয়ে
নিজে অ্যাক্সিডেন্ট ঘটেছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। কিন্তু একজন দাড়িওয়ালা নবীকে দেখে মানুষ ফল কাটতে গিয়ে হাজারো নারী তাদের হাত কেটে ফেলেছিল। নাম কি বলেন দেখি? বুঝতে পেরেছেন? দাড়িতেই হচ্ছে পুরুষের আসল সৌন্দর্য, দাড়িতেই পুরুষের সৌন্দর্য। তবে দাড়িটা হচ্ছে সুন্নতি তরিকায় রাখতে হবে। সুন্নতি তরিকা মানে একেবারে এফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, অসুর সারেব, গোপটাকে ছাড়তে হবে, আগানিস তলা এসব কিচ্ছু দেখার দরকার নেই। দেখবেন অটোমেটিকলি চেহারা সুন্দর করে দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে নবী হিসেবে মেনে নিতে হবে, যেমন করে তার সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিল। তিনি যখন কোনো কথা বলতেন সেটা ফাইনাল হয়ে যেত, তার উপরে আর কোনো কথা থাকতো না। এভাবে যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারি, তাহলে কবরে আমরা হিরো, দুনিয়া তো হিরো, কবরও হিরো, আখিরাতে ইনশাআল্লাহ হিরো। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে হিরো নিজেকে মনে করে, সেই ব্যক্তি কবরে গিয়ে, একটু আগে যে হাদিস শোনালাম, হা হালা আদরি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পারি না, এইটা যদি হয়ে যায় সে ব্যক্তির আর কি থাকলো? কারণ ওখান থেকে ঘুরে আসা যায়, ওখান থেকে ঘুরে আসা যায় না। ওটা খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা, ওখান থেকে কখনো ঘুরে আসা যায় না। দুনিয়ার বুকে হাজারো পরীক্ষা দিয়ে 1001 বারে পাশ করার সুযোগ আছে, 5000 পরীক্ষা দিয়ে 5001 বারে সুযোগ আছে। আল্লাহর কাছে চলে গেলে কি আর সুযোগ আছে? আল্লাহ একবার ছেড়ে দেন না গো। হয়তো কবরে সবাই বলে আল্লাহকে, আল্লাহ আজকে ছাড়েন না, একবার যেতে দেন, দেখেন আমি কি করি। এইসব মানুষকে যদি আল্লাহ আবার ছাড়তেন, আবার নাফরমানি করতো মানুষ, কত না? এই তাহলে 1 নম্বর বিষয় কি, যার উপরে ইসলাম দাঁড়িয়ে থাকে, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রাখতে হবে। 2, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আচ্ছা, আপনাদের এই এলাকায়, যে এলাকায় এসেছি আজকে, ভবানীপুর কুঠি, তাই না? তো এই ভবানীপুর কুঠিতে কত ঘরের লোকের বাস? মোটামুটি একটা আইডিয়া দেন, কত ঘর? 600 ঘর, হ্যাঁ, মোটামুটি 550-600 ঘরের বসবাস, এস্টিমেটেড আইডিয়া ধরেন। তো 600 ঘরের মধ্যে জুমা মসজিদ কয়টা? একটা। জুমা মসজিদ যেদিন জুমার দিন, শুক্রবার, সেদিন মসজিদ ভরে যায় কি যায় না? ভরে যায় মসজিদ, 3 তলা পর্যন্ত মসজিদ ভরে যায়। ঠিক ওই দিনে আর কয়েক ঘন্টা আগে, মানে জুমার দিনের কয়েক ঘন্টা আগে ফজরে কতজন লোক হয়? 3 কাতার। আচ্ছা, ইমাম সাহেব 1.5 কাতার। আচ্ছা, 1.5 কাতার হয়। আচ্ছা, যা হোক, সে 1.5 কাতার হোক আর 2 কাতার হোক বা 3 কাতারে ধরে নিলাম, কথার কথা। কিন্তু জুমার দিনে যত লোক আসে, ফজরে তো অত লোক আসে না, এটা গ্যারান্টি, তাই না? জানা যায় যত লোক যায়, অত লোক জুমাতেও যায় না। খেয়াল করেন, সবচেয়ে বেশি মানুষ নামাজ পড়ে খালি ঈদের দিন, ঠিক না? একটা মানুষ যদি সারা জীবন জানাজার নামাজ না পড়ে, একটা গুনাহও হবে না। কথা বুঝেন আমার ভালো করে। একটা মানুষ যদি সারা জীবন নামাজ না পড়ে, কোন নামাজ? জানাজার, ওর গুনাহ হবে না, হবে না, হবে না। পাড়ার কিছু লোক পড়লে ওর নেকি হয়ে যাবে। একটা মানুষ যদি সারা জীবন ঈদের নামাজ না পড়ে, ওর গুনাহ হবে না। একটা মানুষ যদি দিনে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেয়, এই ব্যক্তি চণ্ডীদাস, এই ব্যক্তি কাফের। জি, এই ব্যক্তি কাফের। এই শাসন আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই। আমি যেমন প্রত্যেক বছর কুরবানির ঈদের আগে কিছু মানুষকে সমাজে ঢুকাই, কিছু মানুষকে সমাজ থেকে বের করি। আমি আমার নিজের ভাইদেরকে সমাজ থেকে বের করেছি, নিজের ভাই মানে চাচাতো। এবার দুটো পরিবারকে ঢুকেছি। কেন? আমার মসজিদের নিয়ম করা আছে, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ও যতই টাকা থাক না কেন, যতই ক্ষমতা থাক না কেন, সেই ব্যক্তির বাড়িতে কুরবানির গোশত যাবে না। সেই ব্যক্তি মরলে শাহিনুর রহমান জানাজা করবে না। ওর বেটা বিটির বিয়ে হলে শাহিনুর রহমান বিয়ে পড়াবে না। এটা আমি বলেছি।
এই জন্য আমাদের মসজিদে মাগরিবে যতজন, ফজরেও ততজন, জুমার দিনেও ততজন। তবে জুমার দিনে মানুষ কিছু বাইরে থেকে আসে, এতটুকু। বাদ বাকি আমাদের মুসল্লির কোনো ঘাটতি নাই। হয়তো কারোর একদিন ফজর ছুটে গেল, কিন্তু পরে সন্ধ্যা তো মসজিদে পড়ে। এটা হচ্ছে নিয়ম আমার এলাকায়। আমি যে সমাজকে তৈরি করেছি, আমার সমাজে মাত্র 21 ঘর এখন মাত্র। আমরা কোত্থেকে বেরিয়েছি বুঝতে পেরেছেন? এখনো মাঝে মাঝে ফতোয়া কাদিয়ানি, আমেরিকা থেকে টাকা পাই, ইহুদির দালাল, এরকম ফতোয়া চলতে থাকে। আমার বাড়ির সামনে গিয়ে বলবে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলবে চিনি না। কি ভালো মানুষ, যাদের কোলে পিঠে মানুষ হয়েছে তারা আমাকে নাকি চিনে না। তার বেটা বিটে আমার কাছে পড়েছে। ওই এলাকার এমন কোনো স্টুডেন্ট নাই হয়তো আমার কাছে পড়েনি, এমন হবে না, অথচ আমাকে চিনে না, আমার বাড়ি চিনে না। আশ্চর্য লাগে না? চিন্তা করেন, বিরোধিতা। শুধুমাত্র এই কাজ করেছি বলে যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তার বাড়িতে কুরবানি গোশত যাবে না, তার বেটা বিটির বিয়ে লাগলে আমি বিয়ে পড়াবো না, তার জানাজায় যাব না। 100% নামাজি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বুঝি না যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। এটা এখনো বুঝি না, আমরা বুঝি না। কেমন দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে, তাদের মানে কাফের, আমাদের মাঝে আর তাদের মাঝে, উভয়ের মাঝে চুক্তি হচ্ছে সলাত। চুক্তি কি? সলাত। যার সলাত নাই তার দিন নাই, যার সলাত নাই তার দিন নাই। একটু একটু দেখেন, আমি আর এই যে ভাই বসে আছে, আমরা 2 ভাই বসে আছি। আমি যদি এখন আপনাকে এভাবে বলি আজকে ফজরে ইচ্ছে করে আমি নামাজ পড়বো না, আমি বললাম কথার কথা, এবং ইচ্ছা করে আমি ফজরকে ত্যাগ করলাম, আজকের ফজর, তো আজকে ফজরের জামাত ধরেন 3:55 বা 4টে, আমি জানি না আপনার এখানে কটা, তো 5টার সময় 4:48 বোধহয় সূর্য উদয়, 4:49 আমি শাহিনুর রহমান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কাফের, আর ইনি ফজরের সালাত আদায় করেছেন, ইনি হচ্ছেন মুসলমান। যতক্ষণ না আল্লাহর কাছে তওবা করে জোহরে মসজিদে যাচ্ছি, অতক্ষণের মধ্যে মরে গেলে আবার নগদ জাহান্নাম। কার জাহান্নাম? শাহিনুর রহমানের। কথা বুঝাতে পারছি কি? কেন? ইচ্ছা করে শাহিনুর রহমান 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে। কেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে তাদের মাঝে চুক্তি হচ্ছে সলাতের, যার সলাত নাই ও ব্যক্তি মুসলমান নয়। এখন আমি আপনাদেরকে এখানে আসলাম, আমার সাথে আপনাদের চুক্তি, শাহিনুর রহমান আসবে আমাদেরকে বক্তৃতা শোনাবে, এটা চুক্তি, ঠিক না? আমি উঠে স্টেজে সালাম দিয়ে বললাম যে থাকেন তাহলে বাড়ি যাই, কেউ মানবেন? কেন? কারণ জানেন যে আপনারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্যই ডেকেছেন, তাই না? এটা একটা চুক্তি, ভালো করে বুঝবেন। তো বিষয় হচ্ছে, যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, সেই ব্যক্তি সলাৎ যদি 1 ওয়াক্ত 5 ওয়াক্তের মধ্যে ইচ্ছে করে ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান না। এই বিষয়ে ইখতিলাফ কারোর নাই। 4 জন প্রসিদ্ধ ইমাম আছে, আমরা জানি না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি একটু শিথিলতা অবলম্বন করেছেন ফতোয়া দেওয়ার ব্যাপারে। তো ইনি কি বলছেন জানেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে, তোমার সন্তান নামাজ পড়ে না, ওকে জেলখানায় ঢুকাও, অতক্ষণ পর্যন্ত মারো, হয় মরে যাচ্ছে না নামাজ পড়ছে। মানুষ বলছে আমি হানাফি, সব নকল হানাফি। কিসের হানাফি? হানাফি মানে ওর ছেলে নামাজ পড়তে আসবে, ওর বউ বিটি বাড়িতে নামাজ পড়তে বাধ্য, নইলে আবু হানিফা রহমতুল্লাহ কি বলছে, ওকে পিটিয়ে 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 মেরে ফেলো, অথবা সালাত আদায় করতে আসুক। আর আরো যে 3 জন ইমাম আছে, এদের কথা সরাসরি সাইজ করে দাও, মেরে ফেলো, কোনো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। আমার ছেলের বয়স 10 বছর, এখনো মাঝে মাঝে বিছানায় পেশাব করে, অনেকদিন পর পর হয়তো করে। সে ছেলেকে প্রতিদিন ফজরে নিয়ে যায় আমি, যাবে না মানে? ও যাবে, ওর 14 গোষ্ঠী যাবে, যেতে বাধ্য। কেন? ও আমার বাড়ির ভাত খেতে হলে ওকে নামাজ পড়তে হবে। আজকে চলে এসেছি, মাগরিব আর ইশা ও মসজিদে গিয়ে আদায় করতে বাধ্য। কে বলছে যে সালাত আদায় করবে না? কেমন বাবা হয়েছেন আপনি যে আপনার সন্তানকে ভরে নিয়ে যেতে পারেন না?
5 ওয়াক্ত নিয়ে যেতে হবে। কারণ আপনি আপনার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারেন না। পৃথিবীর কোনো বাবা পারে কি? তার সন্তান দাউ দাউ করে জ্বলছে আর বাবা চেয়ারে বসে বলছে পুড়তো দেখি কিরকম লাগে? বলবে কেউ? কেউ বলবে না। তাহলে কিয়ামতের মাঠে কিন্তু এভাবে পুড়বে আপনার সন্তান, যদি আপনি ঠিকঠাক করে গাইড না করেন। আর সন্তান যদি বেঁকে বসে আল্লাহকে প্রশ্ন করে, তো আপনিও চলে যাবেন জাহান্নামে। অতএব জরুরি ভিত্তিতে আল্লাহর জমিনে আমরা যাই করি না কেন, আমাদেরকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একজন মানুষ চুরি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শরিয়া আইন যদি থাকে তার হাতকে কেটে দিতে হবে। তো একজন মানুষ চুরি করেছে, তার হাত কেটে দিতে হবে। ওই লোকটা চুরি করেছে, ও জাহান্নামে। এ হাদিস আমার জানা নাই। চুরি করলে জাহান্নাম, এ হাদিস আমার জানা নাই। ভালো করে কথাগুলো বুঝবেন। 2, একটা লোক জেনা করেছে, জেনা মহাপাপ, জঘন্যতম পাপের অন্যতম পাপ। ওই লোকটা জেনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হাদিস আমার জানা নেই যেখানে বলেছেন জেনা করেছে জাহান্নামী। একটা লোকের বাড়িতে বন্ধন লোন রয়েছে, গ্রুপ লোন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের সাথে জেনা করে যত পাপ হয়, সুদ ঘুষের সাথে যুক্ত থেকে তত পাপ হয়। তার মানে একজনের বাড়িতে যদি ওরকম কিতাব থাকে যার মাধ্যমে লোনের লেনদেন চলে, তার মানে ওর মায়ের সাথে জেনা করে যা পাপ হয়, সুদ ঘুষের সাথে যুক্ত থাকলে তাই পাপ হয়। কিন্তু মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ নিয়ে যদি কিয়ামতের মাঠে হাজির হয়, সে সরাসরি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তার মানে চুরি করলে জাহান্নাম যাবেই এ কথা বলা নেই, তবে যেতে পারে। জেনা করলে জাহান্নাম যাবেই এ কথা বলা নেই, তবে যেতে পারে। সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকলে জাহান্নামে যাবেই এ কথা বলা নেই, তবে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। ও আমার ভাইয়েরা, আপনার এই যে আপনার এলাকায় দেখবেন এই দৃশ্য বোধহয় হয়েছে, জানেন, মসজিদ আছে আপনাদের, চায়ের দোকান আছে পাশে, মসজিদ থেকে কিছুটা দূরে একটা ইয়াং ছেলে সালাত আদায় করা শুরু করেছে, মুখে দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট করেছে। তো যাওয়ার সময় দেখে যে 2-3 জন বৃদ্ধ মানুষ প্রতিদিন চায়ের দোকানে চা খায়। তো এক সময় তাদেরকে বলছে চাচা বা দাদা চলেন না নামাজ পড়ে আসি। তখন তারা বলছে বাবা কবে থেকে মৌলবি হলি বাপ? আছে না এরকম লোক? আবার কি বলে, তোরাই যা, আমরা নামাজ না পড়লে ইমান ঠিক আছে। এ লোক নাই? তো তোরা যা, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, এই লোক কি ওর সাথে ইয়ার কি করলো না? বলেন তো। মক্কা তো একবার না একবার আসে ভাই। এবার দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূরা আনকাবুতের এই যে 42 এবং মানে সূরা মুদ্দাসসিরের 42 আর 43 নম্বর আয়াত আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন এ হচ্ছে জাহান্নাম আর এ হচ্ছে জান্নাত। এখন ওই যে চাচা দাদা যারা আপনাকে টিটকের মেরেছিল তারা জাহান্নামে। এখন বলেন তো, আপনি উপর দিয়ে যাওয়ার সময় ওদেরকে দেখলে কিছু বলবেন কি বলবেন না? ওই যে দুনিয়াতে আপনাকে উল্টো পাল্টা কথা বলছে, বলবেন না? নিশ্চয়ই বলবেন। কেমন? যাওয়ার সময় বলছেন মা সালাকাকুম ফিস সাকার। ও চাচা জাহান্নামে কেন? কি ব্যাপার জাহান্নামে কেন? কলু, সেই দিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে মুসল্লি ছিলাম না রে বাপ, আমরা যে মুসল্লি ছিলাম না। তার মানে এই আয়াত স্পষ্ট করে যে ব্যক্তি সালাত আদায় করে না, কোনো হিসাব নিকাশ কিচ্ছু নাই, সরাসরি জাহান্নাম। কেউ বাঁচাতে পারবে না, কেউ না, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। আপনি রোজা করেন, রোজার সময় অসুস্থ ছাড় আছে। আপনি হজ করতে যান, হজের সময় অসুস্থ ছাড় আছে। পৃথিবীর যে কোনো ইবাদতে ছাড় আছে, কিন্তু সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যুদ্ধক্ষেত্র আছে, এরকম মুহূর্তে ওয়াক্ত হয়ে গেছে, একদল জামাতে সালাত আদায় করবে, একদল যুদ্ধ করবে। এদের জামাত শেষ, এরা আবার গুলি চালাবে, আর এরা হচ্ছে তখন আবার সালাত আদায় করবে। কথা কি বুঝাতে পারছি? ট্রেনে দাঁড়িয়ে আছেন, পেশাব পায়খানা করে ফেলেছেন, ওই
এতেই আপনাকে সালাত আদায় করতে হবে। গত 3 দিন বা 4 দিন আগে একজন ভাই ফোন করলো, স্যার ট্রেনে সফর করছে। আচ্ছা বলেন। তো স্যার স্বপ্নদোষ হয়ে গেছে, পানিও নাই, কি করব? আমলাম যে তায়াম্মুম করে সালাত আদায় করেন। হবে তো? আমি 100% হবে। দেখেননি আপনি কোরআনের আয়াতটা আপনি পড়েন না? সূরা মায়দার ওই যে 5 নম্বর 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে, যদি পানি না পাও তখন তায়াম্মুম করো। স্ত্রী সহবাস করে বসে আছো। আল্লাহ তাআলা কাউকে মাত্রা অতিরিক্ত বুঝা চাপাননি। যখন পানি পাবেন না তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের ব্যবস্থা নাই, নামাজ আপনি ঠিক সময় পৌঁছাতে পারবেন না, তখন আপনি দাঁড়িয়ে হোক, যে অবস্থায় হোক, ভিড়ের মধ্যে রুকু সেজদা করা লাগবে না, মনে মনে আপনাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। পৃথিবীর সব ইবাদতে ছাড় থাকলেও সালাতে কোনো ছাড় নাই। তাহলে আমাদের সমাজ কি 90% মানুষ নামাজ পড়ে, 5% পড়ে, ঠিক না? ঠিক না? তাহলে আদিনাতে কে এসে জয় শ্রীরাম বলল, আর ওই যে বাবরি মসজিদকে দখল করে নিল। আপনারা এত কুমিরের মতো কান্দেন কেন? এ মায়া কান্না কোত্থেকে আসে? আল্লাহর জমিনে আপনি কি জানেন, ভারতবর্ষের সমীক্ষা আপনি অবাক হয়ে যাবেন, আমাদের ইন্ডিয়াতে 48% মসজিদে নামাজই হয় না। 48% মসজিদে নামাজ হয় না। কেন? আমরা তো মুর্শিদাবাদের মানুষ। কাটরাতে আপনি আমি যাই স্যান্ডেল পরে, আর মন্দিরে উঠার সময় বাইরে লেখা আছে জুতো খুলে উঠুন। দেখেননি কিভাবে চলছে আমাদের দেশ? দেখেন, আমার ড্রাইভার আমাকে বলছে অনেকদিন আগে, ও আমার ভাই, চাচাতো ভাই, তো আমাকে বলছে, আচ্ছা একটা হাদিস শুনলাম, আমার মুখ থেকে শুনেছে, আমাকে বলছে একটা হাদিস শুনলাম, মানুষ নাকি মানে অধিকাংশ মানুষ সালাত আদায় করে না। তো আমার কাছ থেকে শুনেছে যে ওযু করলেই জান্নাত। তো আমাকে ওর মনের মধ্যে প্রশ্ন হয়েছে, আচ্ছা ওযু করলে জান্নাতে, কথাটা আমার হজম হচ্ছে না। কেন? ওযু তো সবাই করে রে ভাই, ওযু তো সবাই করে, ওযু করলে জান্নাত কি করে? এর আমার হিসাবে আসছে না। আমার মনে হয় হাদিসটা একটু দেখার দরকার। আমি বললাম, বিখ্যাত হাদিস এটা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে ওযু করলে জান্নাত, আর তুই বলিস এই কথা? ঠিক আছে, তোকে দেখাবো আমি। তো মালদায় প্রোগ্রাম ছিল, বহরমপুরের পার করে যে প্রথম টোল মেহেদিপুর না কি আছে না, মোদিপুর টোল, ওই টোলে না গিয়ে ডান সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, জানি না কেউ গিয়েছেন কিনা। তো ওই ডান সাইড দিয়ে ওই রাস্তায় নামতে একটা মাদ্রাসা প্লাস একটা মসজিদ আছে। তা আমাদের আসরের ওয়াক্ত হয়ে গেল, আমি বললাম দাঁড়া, আমরা সালাত আদায় এখানেই করব। আমরা গিয়ে দুই ভাই অজু করলাম। অজু করার পরে গিয়ে দেখছি, আমি বললাম নামাজের টাইম কখন? তো বলছে হয়ে গেছে। তাহলে যে নামাজ শুরু করবেন না? তো করেন। আমি বললাম আমি তো মোনাজাত করি না। বুঝলেন না, আমি তো মোনাজাত করি না। পড়ান না, অসুবিধা নেই। 3 জন নামাজ পড়লাম। কজন? আমি, আমার ড্রাইভার, আর আল্লাহ আকবার বলে মানুষকে ডাকনে বলা মুয়াজ্জিন। 3 জন নামাজ পড়ে বাইরে এসে আমি বললাম, হাদিসের বাস্তবায়ন পেয়েছিস যে অজু করলে জান্নাত? এত বড় গ্রাম অজু করার লোকও নাই, কি বলছিস তুই? যে কথা বাস্তব, কথা বাস্তব। তার প্রমাণ এইটা। এখন যদি আমি এখন আপনাকে দেখে বলি যে আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনার কষ্ট হবে। আল্লাহ রসুল অনেককে মুনাফিক বলেছে। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ আর ঈশার নামাজ। তো ফজরের 1.5 কাতার আর জুমার দিনে ভরে না, এরা কি মুনাফিক নয়? আবার রমজান মাস আসলে আরে আটে তো না, আটে না, তারাবি পড়ার গতি কি 1 সপ্তাহ? তারপরে ব্যাটারিতে চার্জ থাকে না, আবার 27 রমজান। এই আর ঈদের দিনের অবস্থা এমন ভয়াবহ, আল্লাহ মনে হচ্ছে এক একটা ফেরেশতা আকাশ থেকে নামিয়ে দিয়েছে। গোটা গ্রামে চিনতে পারেনি কে ভাই। সাদা ধবধবে পোশাক পরে ইমামের পেছনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ইমামকে বলেছে সাইডে সরেন তো। আছে না এরকম লোক? আতর, এমন আতর মারা মেরেছে, গিয়ে ঈদগাহে প্রথম বসে আছে। ওই লোক হচ্ছে ইদু মিয়া, বছরে 2 দিনই নামাজ পড়ে। আর কিছু আছে শুকুর আলী, এই যে জুমার দিনে পড়ে।
আর কিছু আছে রমজান আলী, রমজান মাস আসলে ওদের গতি একবারে মারাত্মক গতি হয়ে যায় সলাতের, কিন্তু রামাদান আসলে নামাজের গতি কি হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। আর ঠিক যেদিন ঈদের দিন আসরে কেউ নাই, ইমাম আর মুয়াজ্জিন, সবাই ব্যস্ত। ঈদের দিন হয় কি হয় না? এই যে গতদিন ঈদ গেল, গত যে ঈদ গিয়েছে, বুকে হাত রেখে অনেকেই বলতে পারবেন না যে ঈদের দিনে 5 ওয়াক্ত সালাত আপনি তাকবীরে উলার সাথে পড়েছেন। অনেকেই বলতে পারবেন না। তাকবীরে উলা বুঝেন কি? ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আপনিও বলছেন, গিয়ে শুরুতে পাচ্ছেন এই তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, এমন মানুষ হয়তো এখানে আছে কিনা সন্দেহ। খুব বেশি বলছি কথা আমি যেটা বাস্তব দেখি সেটা বলি, খুব কষ্ট লাগে ভাই। দেখেন, গোটা পৃথিবীর সমস্ত কাজ ভেসে যাক, আমার প্রথম কাজ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সৌদি আরবের বুকে আমি কাজ করছি, কম্পিউটারে বসে কাজ করছি। এ দেখেন, এখানে বসে আছি, এটা আমার অফিস। আপনাদের প্যান্ডেলের শেষ মাথা এইটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে স্পেশাল যারা অফিসের লোক তাদের জন্য মসজিদ। তা আমি বসে কাজ করছি। সুদানি একজন মানুষ, সুদানি মানে যে দেখেন লোক খুব কালো, দেখবেন লম্বা কালোর, মাথার চুলগুলা গুটি গুটি হয়, দেখেননি? খেলাধুলা তো দেখা যায় অনেক সময়। তো ওনার নাম হচ্ছে ফাতে আব্দুল্লাহ। তো উনি যেই আজান হয়েছে, আজানের মিনিমাম 15-20 মিনিট পর তো নামাজ হয়। তা আমার ঘরে গিয়ে বলছি, আল্লাহ তাল চল মসজিদে। তা আমি ওকে বলছি, হাবিবি বিষয় সবর, আমি যে বন্ধু একটু দাঁড়া না রে, এতটুকু বলেছি বাক্য, বন্ধু একটু দাঁড়া। আমাকে কি বলছে জানেন? মাশাআল্লাহ, ফি শুকুল মা ফি মুশকিলা আলহিন মালাকুল মত ইগি বাদেন আনতা কালাম হুয়া সোয়া সোয়া আর ফি শুকুল সবর। উনি আমাকে বলছেন যে মাশাআল্লাহ, কাজ চালা, ভালোই তো কাজ করছিস। এখন যদি তোর কাছে মৃত্যুর ফেরেশতা আসে, তুই মৃত্যুর ফেরেশতাকে বলে একটু দাঁড়াতো ভাই, কাজ করছি। সত্যি আমার খুব কষ্ট লাগলো কথাটা। আসলে তো তাই, মালাকুল মত যে কোনো মুহূর্তে আসতে পারে। আমরা তো ভুল করছি। আমি কম্পিউটার কন্ট্রোল এস মেরে উঠে পড়লাম। তখন আমার গলায় হাত দিয়ে বলছি, ইয়া সাদিক শুভ হাদা মসজিদ আনা ওয়ান্তা ফি তারিকাল মসজিদ। ও হচ্ছে মসজিদ, আমি আর তুই এখন মসজিদের রাস্তায়। আলহিন মালাকুল মত ইগি, এখন যদি মালাকুল মত আসে, অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে খবরদার আসরের হিসাবটা ধরিয়েন না। কেন? উই আর অন দা কি মাস্ক, আমরা এখন মসজিদের রাস্তায় আসি, এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু তুই যদি কাজ করিস, কাজ করার সময় যদি মালাকুল মত আসে, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিয়ে আমি কাজ করছিলাম? সত্যি মাথা ঘুরে গেল এই কথাটা শুনে। এই জন্য সৌদি আরবের কোনো মানুষকে আমি দেখিনি, হয়তো অনেক মানুষের নামাজ হয় না, আমি দেখেছি সৌদি আরবে একবারে মানুষের মানে ম্যানেজারের ভয়ে নামাজ পড়ে এমন লোকও আছে, খালি রুকু সেজদা করছে, কোনো তসবিহ তাহলিল নাই। শয়তানও আছে এরকম। কারণ আবু জাহেলের বাড়ি তো আর আপনার এই কুঠিতে না, মক্কায়, তাহলে বুঝে নিতে হবে যে ওখানেও শয়তান আছে। কিন্তু সলাতের সময় কোন রকমের কোনো গাফিলতি নাই। মুনাফিকরাও নামাজ পড়ে সৌদির, আর আমাদের দেশের নিজেকে খাঁটি মুসল্লি মনে করা, খাঁটি মুসলমান মনে করা, ও হচ্ছে ঈদু মিয়া, ও হচ্ছে রমজান আলী, ও হচ্ছে শুকুর আলী, ঠিক না? এসব লোকের সামনেই আপনি টিকতে পারবেন না। এরা মাচান গরম করা মানুষ। দুদিন নামাজ পড়তে কি কত কত ফতোয়া দেয় দেখো না, একথা বলবে। ও চাইবে ওর বউটা, ওর মেয়েটা পঞ্চায়েতের ষাঁড়ের মতো রাস্তায় ঘুরে বেড়াক, মানুষ যে না করুক, ও চাইবে। মডার্ন মানুষ না, ও নিজেকে মডার্ন মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা নাই। এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষই বিনয়ী নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত এমন একটা মহা ঔষধ, তোমাকে নোংরামি, অশ্লীলতা, বেহাপনা থেকে দূরে রাখবে। এটা একটা মেডিসিন, এটা একটা ঔষধ, যেটা আছে মানুষকে নোংরামি থেকে দূরে রাখে। কিন্তু আমরা সালাতের প্রকৃত অর্থ বুঝি না। আপনাকে যদি আমি এভাবে বলি কথা কষ্ট হবে, কিন্তু কথায় বাস্তবতা এটাই। কেমন বাস্তবতা আপনাকে দেখাই। ধরেন, এই যে একটা মানুষ চায়ের দোকানে বসে আছে, তার পাশে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাক দিচ্ছে। ভবানীপুরের কোন একজন মানুষকে দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে ছেলে আর মেয়ে জেনা করছে, প্রকাশ্যে দাঁড়িয়ে? দেখেছেন? দেখা যায় না, তাই না?
প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তার মিডিলে মদ খাচ্ছে এমন লোক দেখা যায় মুসলমান? কিন্তু খাই মানুষ মদ খাওয়ার সময় একটু অলি গলি খুঁজে, ঠিক না? খুঁজে তো। কেউ বিড়ি টানতে টানতে বাপ চাচাকে দেখলে অন্তত পিছিয়ে রাখে বা ফেলে দেয়। পৃথিবীর বুকে এমন, হয়তো আমাদের এই এলাকার কথা বলছি, পৃথিবীটা ছেড়ে দিলাম, এলাকায় সরাসরি জেনা হচ্ছে এমন দৃশ্য আমরা দেখতে পাই না, অথচ জেনা বহু চলে গ্রামে, চলে না? এই লোকগুলা জেনা করে কোথায় বলেন তো? রাতের অন্ধকারে, ঘরের অন্ধকারে, কোন একটা পাবলিক প্লেস নয়, খুব গোপন জায়গায়, তাই না? আর যে লোকটা মসজিদের সামনে পাশে বসে আছে, চায়ের স্টলে চা খাচ্ছে, আর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদের দিকে আসো, আর ওই লোক ওখানে বসে আছে। কথা যদি বলতে যায় তো এভাবে বলতে পারবো যে এই যে লোক বসে আছে, এই লোক একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ। কেন ভাই? ওই যে প্রস্টিটিউট কল গার্ল, যে পাবলিক প্রপার্টি, যাকে এখনই খারাপ ভাষায় কথা বললাম, এই জেনাকার মহিলা কোনোদিন রাস্তায় শুয়ে জেনা করে না, গোপনে করে। মদখোররা বাড়ির অলিগলি গাছের পেছনটা খুঁজে, কিন্তু এ সরাসরি আল্লাহর মসজিদের পাশে বসে আছে, মুয়াজ্জিন ডাকছে, যেন এই মনে মনে বলতে চাইছে যে আমি মসজিদে যাব না রে। তাহলে এ কি ওই জেনাকার মহিলার চেয়ে খারাপ না? এ ওই ডাকাতের চেয়ে খারাপ না? সরাসরি ইনকার করে দিচ্ছে যে মসজিদে যাব না। চিন্তা করা যায়? এ হচ্ছে আমাদের সমাজ। যতক্ষণ না একটা সমাজে পূর্ণাঙ্গ সালাত প্রতিষ্ঠা হচ্ছে, নামাজ প্রতিষ্ঠা হচ্ছে 5 ওয়াক্ত, ওই সমাজে কখনো পূর্ণাঙ্গ বরকত আসতে পারে না। সৌদি আরবের বুকে বরকতের শেষ নাই। মাটি খুললে তেল উঠে, সোনার খনি পাওয়া যায়, তামার খনি পাওয়া যায়। আমাদের তো কিছু পাওয়া যায় না। আমাদের তো গ্যাসের দাম 400 থেকে 800, 900, 1000 হয়ে গেছে। আমরা তো নাজেহাল। সৌদি আরবের মানুষ তো নাজেহাল নয়। কেন? এদেশ থেকে বরকত উঠে গিয়েছে। কেননা মুসলমানরা তাদের রবকে ভুলে গিয়েছে, তাদের মাবুদকে ভুলে গিয়েছে। কেননা আমাদের কপালটা হচ্ছে কলম, আর মসজিদটা হচ্ছে একটা সিগনেচারের খাতা। প্রতিদিন 5 ওয়াক্ত গিয়ে মসজিদে আপনার সিগনেচারটা করে আসতে হবে, আর আল্লাহ তাআলাকে বলতে হবে আমি প্রেজেন্ট, আমি উপস্থিত। এটা বলতে হবে। আমাদের পরিবারে কেউ সালাত আদায় করে না, তবে ইমাম সাহেব যারা আছেন তাদেরকে কঠোরভাবে বলবো, চাকরি খাল্লি বালি ছাড়েন, চাকরি দরকার নাই, ভ্যান চালিয়ে খেতে হবে, টোটো চালিয়ে খেতে হবে। একবারে প্রকাশ্যে বলতে হবে, শুনুন, এলাকার মানুষ যদি সবাই 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আমি ইমাম সাহেব আপনার জানাজায় যাব না, শিয়াল কুকুরের মতো পুঁতে রাখবো। গতকালকে তো বলেছি, আমার শ্বশুর একদিকে, আমার আব্বা একদিকে। আমি বলেছি আমার আব্বা, আমার শ্বশুর যেদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে, এদেরকে গরু গোশত দেওয়া আমি শাহিনুর রহমান বন্ধ করে দেবো। দেখি কার বাপের ক্ষমতা আছে আমাকে কেউ ঠেকায় কি। কারণ যখন সোজা আঙুলে ঘি উঠে না, আঙুল তো ভাই বেঁকা করতে হবে। তাই কি করতে হবে? ইমাম সাহেবকে কঠোর হতে হবে, এমন কঠোর হতে হবে। কেন? আল্লাহ তাআলার জন্য। এই কঠোরতা দুনিয়ার জন্য না ভাই। দুনিয়ার জন্য কি? দুনিয়ার জন্য নয়। এই কঠোরতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেননা ইমাম সাহেবরা সেই দিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলবে তোমার এত ক্ষমতা ছিল, তুমি কি করেছো? এক ছেলে কেরালা থেকে এসেছে, জুমার দিন একদম ফিটফাটে গোসল করছে, তখন ওর মা বলছে এই মসজিদে যাস না রে বাপ। তো বলছে কেন? তো মসজিদে আবার ঘোষণা দিয়ে দিয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদেরকে সমাজে রাখবো না। আমার মা বোন থেকে শুরু করে যত রকমের গালি আছে সব দিয়েছে। আমি আবার পরের জুমায় বলেছি আমার ক্ষমতা আছে ওকে সাইজ করার, কিন্তু আমি তাকে মারতে চাই না, আমি তাকে কিছু করতে চাই না। তবে একটা জিনিস বলতে চাই, আমার যে মসজিদ, এই মসজিদটা সবারই জন্য খোলা। বুঝতে পারেননি? মসজিদটা আল্লাহর ঘর, এটা সবারই জন্য খোলা। তবে তুমি আমার সমাজে থাকতে গেলে নীতি 5 ওয়াক্ত সালাত। তোমার বউকে পর্দা করাতে বলেছি, আমি দেখি তোমার বউ পর্দা করে না, তবুও আমি তোমাকে নসিহত করব। তবে বলবো না যে তোমার বউ পর্দা করে না তাই তুমি সমাজে নাই, এত কঠিনও দিইনি। তোমার বাড়িতে লোন রয়েছে, তোমার বাড়িতে গ্রুপ রয়েছে, আমি জানি, আমি বলেছি, তুমি শুনেওছো, এটা মায়ের সাথে জেনা সমতুল্য পাপ। আমি দেখার পরে তোমাকে বয়কট করিনি মসজিদ থেকে। তবে মসজিদ আবাদ করার জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ব্যবস্থা করেছেন, আর এই মুয়াজ্জিন প্রতিদিন 5 বার তোমাকে ডাকবে, আর তুমি বাড়িতে চায়ের দোকানে আড্ডা দিবা, বাড়িতে বসে স্ত্রীর সাথে খোশ গল্প করবা, আর তুমি মুদিখানার দোকানে বসে গল্প করবা, আর তুমি আমাদের
মসজিদের মুসল্লি হিসাবে মনে করবা যে আমরা এই মসজিদের মুসল্লি, অন্তত আমরা এটা হতে দেব না। আপনি এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেন, দেখবেন পরের দিন থেকে নামাজি। যারা বেনামাজি থাকতে চায় তাদের জানাজা করেন না, দেখেন একটা সমাজ শুধরে যাবে। আমাদের সমাজ তো শুধরে গেছে আলহামদুলিল্লাহ। আমি এত কঠোর, আমার নিজের এক চাচা মরে গেছে, ওর জন্য দিন রাত দোয়া করি। আর এক চাচা মরে গেছি, একদিন দোয়া করিনি, করবো না। কেন? যে সালাত আদায় করে না ওকে মুসলমান আমি মনে করি না। কোনো একদিন আমাদের আমির সাহেব, মানে আমরা 5 জন একটা মসজিদ পরিচালনা করি, 5 জনের মধ্যে 2 জনকে আপনারা সবাই চিনেন। আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, আর রাহুল হচ্ছে সেক্রেটারি। রাহুলকে চিনেন না? ব্রাদার রাহুল। তা আমরা 2 ভাই আছি একই মসজিদে। তো 5 জন আমরা আছি। আমার আমির সাহেব আমাকে একদিন বলেছে, শাহিনুর ভাই খুব কঠিন হয়ে যাচ্ছে, কথা খুব কঠিন হয়ে যাচ্ছে, আপনার আব্বা কিন্তু নামাজ পড়ে না, আপনি কিন্তু আপনার আব্বার কাছ থেকে সম্পদ ভাগ পাবেন না, হিসাব করে চলেছেন কি? আমি বলছি, আমির সাহেব ও আগেই বলে দিয়েছি, সবকিছু ক্ষমা করে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ আমার বাপ নামাজ পড়ে এখন 5 ওয়াক্ত। ওই যে লাঠি নিয়ে বলেছিলাম যে শিয়ালের মতো পুঁতে রাখবো, সেদিন থেকে নামাজ পড়ে। আমার মেয়ে এমন অপমান করেছে আমার আব্বাকে, দাঁড়িয়ে রেখে দিয়েছে। আমার ছেলে এমন অপমান করেছে যে বিড়ি খেত, ওটাও ছেড়ে দিয়েছে, এখন একদম ফ্রেশ। সেদিন দেখছি হঠাৎ আমার ছোট মেয়ে এসে বলছে, আমার মেয়ে এসে বলছে, আব্বু দাদা সবসময় খালি চকলেট খায়। আচ্ছা, চকলেট খায় মানে? বলছে মাঝে পান ধরেছিল জর্দা দিয়ে, আমি দাদাকে বকেছি, দাদা বলছে তোদের জ্বালায় তো কিছু খেতে পাবো না, তো চকলেটই খাই। তা আমার মা আলহামদুলিল্লাহ ক বয়ম চকলেট লাগবে বলে আমি এনে দেবো। একদিন রাত্রিবেলায় পালস চকলেট 1 বয়ম কিনে নেয়, আম্মা বাইরে বসে আছে, আব্বা বসে আছে, গরমের রাত ধরেন বাড়ির সামনে, আমি গিয়ে দিলাম। তো আম্মা বলছে এটা কি? বলছে আব্বার জন্য চকলেট। যাক আলহামদুলিল্লাহ, তুই চকলেট যত খাবি, ভাত খাওয়ার মতো করে খা, এনে দেবো, অসুবিধা নাই, কিন্তু জর্দা খৈনি এগুলো খাওয়া যাবে না। কে বললো? মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে, কিন্তু মানুষ চায় না। 2 নম্বর ইসলামের খুঁটি কি? সেটা হচ্ছে আমাদের সলাৎ। এটা আদায় করতে হবে ভাই, কলিজার টুকরা ভাই এবং বোনেরা। সলাৎ ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না। এই জন্য দেখবেন প্রচুর মার্কেটে সলাতের উপরে বই পাবেন। আসাদুল্লাহ গালিব স্যারের আছে, আমাদের ফাইজি সাহেবের আছে, প্রচুর বই আছে আলহামদুলিল্লাহ। আমার এই বইটা আমি ব্যতিক্রম করে লিখেছি। কি কারণে লিখেছি জানেন? আচ্ছা বলেন দিকে, আপনারা বলবেন, সলাতের বই কি দিয়ে শুরু হয় বলেন তো? কি দিয়ে শুরু হয় লেখাটা? মানে প্রথমে কোন চ্যাপ্টার থাকে সলাতের বই? এই যে বলে দিয়েছে, আসলে হুজুর মানুষ না, হুজুর সব জানে। তাহারাত। তাহারাত মানে কি? পবিত্রতা, তাই না? পবিত্রতা ছাড়া কি নামাজ হয়? আমার বই কি দিয়ে শুরু জানেন? প্রথমে লেখা রয়েছে আমরা কেন সলাত আদায় করব। বুঝতে পারেননি? বাঙালির তো আমরা বেনিফিটই খুঁজি, খালি যে কিসের বেনিফিট তাই তো যাবো, তাই না? আমার এখানে আমি লিখেছি এভাবে যে আমরা কেন সলাত আদায় করব। 1 নম্বর পয়েন্ট, কুফুরি থেকে বাঁচতে। তার মানে কোনো ব্যক্তি যদি সলাত আদায় না করে ওই ব্যক্তি কাফের, কোনো রকমের কোনো কোশ্চেন নাই। আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, আর মিস্টার শেখ সুদেশ হোক, আর ডক্টর জাকির নায়ক হোক, যেদিন নামাজ ছেড়ে দেবে ওই দিন কি বলেন? কাফের। এখন আপনার মা বাবা কাফের হোক না, আপনি কাফের হন, এবার চিন্তা করেন। 2 নম্বর পয়েন্ট, দিন এবং ইমান রক্ষা করতে। যে ব্যক্তি সলাত আদায় করে না ওর দিন এবং ইমান নাই। একবার আরবি ইবারত সহ হাদিস এবং রেফারেন্স, আমার হিসাব তো আলাদা জানেন সবাই আপনারা। তারপরে 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে সব আমলের প্রতিদান পেতে। ওই যে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনেননি যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কি হিসাব নেওয়া হবে? সলাত। যার সলাত নাই তার বলেন কিচ্ছু নাই। ওটা 4 নম্বর পরের পয়েন্ট আছে, গুনাহসমূহ ক্ষমা করাতে। আচ্ছা বলেন তো, এখন মোদি যদি আপনাদেরকে তেড়ে দেয়, তারা তেড়ে দেওয়ার সময় যদি বলে যারা আধার কার্ড আছে তাদেরকে তেড়ে দেবো না, আমাদের আছে আধার কার্ড, বেঁচে যাব। কিন্তু একটা লোকের আধার কার্ড আছে নামে বানান ভুল, সেও বাঁচবে, সে অধিকার পাবে অন্তত মানে ওটাকে কারেকশন করার। কিন্তু যারা আধার কার্ড নাই সে কথা বলতে পারবে না। সলাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আধার কার্ডের মতো। যারা আধার কার্ড নাই, ওর পাসপোর্ট ভিসা কিছুই হবে না। কথা বলেননি? অথবা আধার কার্ড ঠিক করেন। তারপর পরের পয়েন্ট, অশ্লীলতা থেকে বাঁচতে। সলাত আদায় করলে মানুষ অশ্লীলতা থেকে বাঁচে। পরের পয়েন্ট, জান্নাতে যেতে সলাত জরুরি। জান্নাত ছাড়া মানে সলাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তারপরে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে কি লাগবে? সলাত লাগবে। এরকম করে পরপর করা হয়েছে। তারপরে আনা হয়েছে দেখেন পবিত্রতা, এই যে তাহারা, দেখেছেন? তাহলে এই কয়েক পেজকে আমি চেষ্টা করেছি এভাবে করার, যাতে করে মানুষ অনেক বাড়িতে বেড়াতে গেলে কি করে, টুক করে বইটা তুলে দেখে না, টুক করে দেখে, এই করে দেখে, যখনই বলে আরে
কুফরি মানে কাফের হয়ে যাবো নামাজ না পড়লে? হয়তো কোনো একজন ব্যক্তি যদি দেখে পরিবর্তন হয়, সেদিন আমার সার্থকতা হবে, সেদিন আমি হয়তো কবরে ভালো থাকবো। এর জন্যই তো। দ্বিতীয় একটা বই আছে, বিবাহ একটি ইবাদত। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই বইটা যদি পড়েন আপনার 100-100 গ্যারান্টি, আপনি বলবেন যে কোনোদিন কোনো মুসলমানের বিয়ে খাইনি। আমাদের মুসলমানের বিয়ের মধ্যে এত কিছু ঢুকে আছে, এত কিছু, সব হিন্দু ইহুদি খ্রিস্টানদের থেকে নেওয়া, মুসলমানের মুসলমানিত্ব নাই। কি বলবেন সমাজকে? সমাজ শুধরায় না। আমি বেলডাঙ্গায় একজন ব্যক্তির বিয়ে পড়াতে গিয়েছি, ওর শখ যে ও আমার বইটা পেয়েছে, উপহার দিয়েছে ওকে, ও আমার বই মোতাবেক বিয়ে করবে, ওর বাড়ির সাথে ঝামেলা, বুঝুন বিষয়টা। আমি বিয়ে করাতে গেছি, মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি, তো আমি বলছি যে বিয়েতে বরযাত্রী প্রথা জায়েজ নয়, হারাম, এটা আসা চলবে না। চট করে একটা লোক মসজিদের মধ্যে উঠে বলছে, আমরা তো বরযাত্রী এসেছি, তাহলে বিয়েতে থাকবো না, চলে যাবো। বুঝেননি কথা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো এমনি আমাকে, সেটা হচ্ছে গায়ে হলুদ। শুনেছেন গায়ে হলুদ? গায়ে হলুদ এটা কি জায়েজ? বলেন, গায়ে হলুদ এটা কি জায়েজ হতে পারে? বলেন না, এমনি বলেন আমাকে। অনেকে তো হাদিসও আছে, হাদিসও দেখায়, মানে গায়ে হলুদ মাখে না মানুষ, গায়ে হলুদ মাখে, একটু ফর্সা টর্সা হয়। আগেকার জামানে তো থাকতো না, ফেয়ার অ্যান্ড লাভলি ছিল না, তখন কি করতো, ওই গায়ে হলুদ টলুদ কি করতো, মাখতো, তাই না? এই গায়ে হলুদ কি জায়েজ মনে হয় আপনাদের? হ্যাঁ, চাচা কি বলে? চাচা বলছে জায়েজ। হ্যাঁ, চাচার বয়স কত? 60। চাচার অর্ধেক, আমি অর্ধেক একটু বেশি। তো হিন্দু ধর্মের গণেশ বলে একটা দেবতা আছে, জানেন? নাম শুনেছেন? গণপতি। এই গণপতি হচ্ছে 32টা রূপ ধরতে পারে। কটা রূপ? 32টা। তার মধ্যে একটা রূপ হচ্ছে গণপতির হরিদ্রাত্র রূপ। হিন্দু ধর্মের পাপ ক্ষমা করার জন্য 10টা নিয়ম আছে। সর্বশেষ নিয়ম হচ্ছে মেয়েকে বিবাহ দিলে পরের বাড়িতে যাবে, তো একটা অজানা বাড়িতে গিয়ে মেয়েটা আমার কেমন থাকবে, তার জন্য হিন্দুরা ওই গণপতি বাপ্পাকে খুশি রাখার জন্য হলুদ শাড়ি পরে গায়ে হলুদ লাগায়। এটা হচ্ছে হিন্দু আনা প্রথা, চাচা। জি, ওটাই। কথা কি বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীর বইয়ে চ্যালেঞ্জ থাকলো, গোটা পৃথিবীর। আমরা খেটে কষ্ট করে বের করে লিখি, কারণ মুসলমানকে বিভ্রান্ত করার বহু মানুষ আছে, বুঝেননি? একটা হাদিস থেকে জায়েজ করা প্রমাণ করে, ওটাও বলছি শুনেন কি করে। একজন সাহাবী এসে দাঁড়িয়ে আছে, দেখেন বাসর রাত যখন করে মানুষ, বাসর রাতে কিছু সেন্ট মারে না? তো দেখবেন এখনো কিছু সেন্ট আছে, যে সেন্টগুলা মারলে জামাতে দাগ পড়ে থাকে, আছে না নাই? ঠিক আছে, তো ওই যে সেন্ট মারলে লোকটা বিয়াদব লোক তো চরম, যার সাথে আমি বক্তৃতা করি, যার সাথে আমার কথা হয়, তাকে ফোন লাগাতে বলছে, তাদের সাথে পরামর্শ করে এসব লেখা বের করেন। যদি থাকে তো আমি আমার সম্পত্তি যা আছে দিয়ে দেবো, উঠেন, নাহলে আপনার ভাগ্যে খারাপ আছে আজকে, উঠেন, দেখান। আমি শরীয়ত বলছি আর উনি কার কি করছেন, আবার মিথ্যা কথা কেন বলছেন? আপনি বের করেন, আপনি বের করেন। এই আপনাদের মতো গুড়া মানুষের জন্য ইয়াং ছেলেগুলা দাঁড়িয়ে রাখতে পারে না, বলে না বউ পাবি না রে সমাজে। আমি আপনাকে শরীয়তের দলিল দিচ্ছি আর আপনি কার নাম করছেন? আশ্চর্য কথা। এই বইটা সম্পাদনা করেছেন ডক্টর বজলুর রহমান, যিনি হাদিসের উপরে পিএইচডি করেছেন, চিনেন ওনাকে? মুজাফফর বিন মহসিনের আল ইতিসাম, এই যে পত্রিকা বেড়ায়, সেই পত্রিকার উনি হচ্ছেন মেন সম্পাদক। হাদিসের উপরে পিএইচডি করেছে। বুঝেন কি পিএইচডি কাকে বলে? তাহলে না বুঝে কেন কথা বলছেন? এবার আপনার আমার সমাজে যেগুলো জায়েজ না, এগুলো আমাকে বলতে হবে নাকি? বলেন,
আপনাদেরকে আমাকে ডেকেছেন কি করে, কি কারণে? আপনাদের সমাজ যেন শুধরে যায়, ঠিক না? ঠিক একটু আগে বললেন যে 1.5 কাতার লোক আমাদের ফজরে হয়। আমি আপনাদেরকে বুঝালাম যে কি করলে সব লোকগুলো আসবে, ঠিক না? একজন দিনের দায়ী যারা যারা দিনকে প্রচার করে, তাদের টার্গেট মানুষকে মসজিদমুখী করা, ইসলামমুখী করা, তাই না? এতক্ষণ যে কথা বলেছি সব রেফারেন্স দিয়েছি না দিইনি? আচ্ছা, যেমন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, বা 1 ওয়াক্ত নামাজ কাজা নয় ছেড়ে দিলেন ইচ্ছা করে, বা আমাদের সাথে কাফেরদের চুক্তি কি সালাত, বললাম না? বলেছি। আচ্ছা, আমি বলেছি কার কথা? বুরাইদার কথা বলেছি। আমার বইয়ের 4 নম্বর পৃষ্ঠা। এবার হাদিসটা এখান থেকে পড়ছি, আর আমি পড়েছিলাম, দেখেন তো মিলেন কিনা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চুক্তি আমাদের ও তাদের মাঝে বিদ্যমান তা হচ্ছে সলাৎ, অতএব যে সলাৎ ত্যাগ করে সে নিশ্চয়ই কাফের। ইবনে মাজাহ 1079 নম্বর হাদিস। এই হাদিসটা বলিস একটু আগে বলেছি না? বলেছি তো। আমরা ভাই এসব ক্যামেরা ট্যামেরা কি রেকর্ডিং হচ্ছে? আল্লাহর কাছে রেকর্ডিং হয়েছে। আমার কথা হলো, আপনি জানবেন না, গোড়ামি করেন না। আপনি যথেষ্ট বয়স্ক মানুষ, আপনাকে কেন আমাকে ধমক মারতে হবে? আপনাকে গোড়ামি কেন করবেন? আপনি বলেন, হ্যাঁ বাবা আমরা জানি না, আমি তো মনে হয় শুনেছিলাম, মনে হয়, হতে পারে, মনে হয়। কারণ আলেম তো কত রকমের আছে দুনিয়াতে, আছে না? আচ্ছা বলেন তো, বিড়ি মাকরু এটা কে করেছে বলেন? বিড়ি মাকরু এটাকে আম পাবলিক করেছে? এই ছেলেগুলো বসেছে, এদের হিম্মত আছে? বিড়ি মাকরু আরবি জাননেওয়ালা লোকরাই করেছে, ঠিক না? তো হাদিস জাল কারা করে? যারা হাদিস বুঝে, তারা, যারা হাদিস আরবিতে পড়ে তারা। জাল হাদিস কি ইংরেজিতে লেখা থাকে? জাল হাদিস কি থাকে? আরবিতে লেখা থাকে। তাহলে যারা আলেম কিন্তু শয়তান, তারা কি করে? তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই করে। আমি আজকে যে বক্তৃতা করলাম, এই বক্তৃতা আপনার এই এলাকায় 100 বছর আগে হওয়া উচিত ছিল। কেন? ওই যে যার জানাজা করাবো না, কুকুরের মতো পুঁতে রাখবো, এইরকম যদি হুমকি একটা সমাজকে দেন, তাহলে 5 কিলোমিটার দূর থেকে ফজরের নামাজ ধরবে, যেমন আমাদের মসজিদে ধরতে বাধ্য। কেন? ওকে আমরা বুঝাতে পেরেছি, ভাই সলাত আদায় করো, কিন্তু সলাতটা কার জন্য করো? আল্লাহ তাআলার জন্য। সলাত আদায় না করলে তুমি মুসলমান থাকতে পারো না। কথা বুঝছেন? আগে ওই জন্য কি বললাম আমি, যে এই বইটা পড়লে আপনার কি মনে হবে? যে আপনি মুসলমানের বিয়েতে যাননি। যেমন বরযাত্রী কত গিয়েছি, আমি নিজেও তো গিয়েছি, আপনারা জাননি? মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, যিনাকে আমি মনে করি বাংলা ভাষাভাষীর মধ্যে 1 নম্বরে রেখেছে ফতোয়ার দিক দিয়ে, যার ফতোয়া নিরাপদ, যিনি সৌদি আরবে 33 বছর ধরে সৌদি আরবের সরকারের নিয়ন্ত্রণাধীন অবস্থায় বাঙালিদেরকে দাস দিচ্ছেন, যার বক্তৃতা শুনে গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ ইসলামটাকে ভালো করে বুঝেছে। তিনি বলেছেন, যেদিন শুনেছি যে বরযাত্রী যাওয়া হারাম, ওই দিন থেকে আমি শাহিনুর রহমান যাই না। পরিবারের সাথে কত ঝামেলা আমার। কিন্তু যখন আমি বই লেখা শুরু করলাম, আমি হাদিস ঘাটা শুরু করলাম, দেখলাম যে সত্যি তো অন্যায়, এটা সত্যি তো অন্যায়, এটাও তো একটা হিন্দু আনা প্রথা। তাহলে এই করতে করতে বাঁচতে বাঁচতে কিছুই তো থাকবে না, কারণ আমাদের সমাজটা উল্টো। সমাজটা উল্টো। এই উল্টো সমাজকে যদি আপনি সোজা করতে যান, তাহলে আপনার মনে হবে এতদিন তাহলে কি ভুল করলাম। আরে বাবা, এটা তো আমাদের কথা না, এটা কাফের বেদিন বেঈমানদের কথা। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তাদের কাছে যদি হক দাওয়াত নিয়ে যাও, তারা বলবে আমাদের বাপদাদা কি ভুল করেছে? কি আমাদের বাপদাদা কি ভুল করেছে? আল্লাহ তাআলা বলছে, হয়তো তাদের বাপদাদারা ধর্ম বুঝতোই না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে যত বড় বড় আলেম আছে, সবাই বলছে গায়ে হলুদ প্রথা চলবে না, বরযাত্রী চলবে না, থুবড়ো চলবে না, ওই পানসিন্নি চলবে না, আপনার ওই কি ছেলে মেয়ে এক জায়গায় হওয়া চলবে না। লাগাতার বক্তৃতা আছে ইউটিউবে, হাজার হাজার শুনতে হবে। অনেকে আবার বক্তৃতাকে ভুল বুঝে আমাদেরকে ফোন করে কি বলে জানেন? ডক্টর জাকির নায়েক তো বলো দাড়ি কাটা জায়েজ। ডক্টর জাকির নায়েককে দেখেন আপনারা, এবার তো হজ করতে গিয়েছে আলহামদুলিল্লাহ, উনি কি দাড়ি কাটা বলে মনে হয়? কিন্তু কিছু করার নেই। কেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে একটা, কেউ যদি দাড়িকে এইখানে ধরে এক মুষ্টি রেখে নিচে কেটে দেয়, এটা জায়েজ। এটা কি জায়েজ। আর দাড়িকে ছেড়ে দেওয়া কোনো প্রশ্নই নাই। মানে এইটা 40 পে পাস করা আল্লাহর কাছে, আর ছেড়ে দেওয়া লেটার পে পাস করা। তাহলে কোনটা পে পাস করবেন? লেটার। এটাই স্বাভাবিক। কথা বোঝা গেল আমার? তাহলে কি আমরা উদ্বুদ্ধ করি, আপনারা যেন
হক পথে ফিরে আসেন। ব্যাস। 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত। ইসলামের 3 নম্বর খুঁটি কি? যাকাত। যা আমরা আমাদের সমাজ একেবারে অবহেলিত, ঠিক না? যাকাত অবহেলিত কিনা? যাকাত মানুষ দেয় না। যাকাত তো দেয় না, ফসলের ওসর পর্যন্ত দেয় না। এবার একটু বলি আপনাকে, কালাই কি এলাকায় কি বেশি হয়? কালাই হয়, ভুট্টা হয়। আচ্ছা, ভুট্টা জানি না কি করে হয়, একটু বলি। এই হচ্ছে বীজ ভুট্টার, এগুলো হচ্ছে বীজ। ওকে, এভাবে তুললেন, ফেললেন ভুট্টায়, আর কোনোদিন গেলেন না, সেচ দিলেন না, নিড়ানি দিলেন না, আর ওই যে কীটনাশক সার দিলেন না, কিচ্ছু করলেন না। ওই ভুট্টা যদি হয় তাহলে 10 মণ হলে 1 মণ ওসর বের করতে হবে। কতটুকু হলে? এখন যদি 9 মণ হয়, লাগবে না। 9.5 মণ লাগবে না। 8 মণ কথাই নাই। কথা বুঝতে পারছেন? এবার ভুট্টা বুনলেন, সেচ দিলেন, নিড়ানি দিলেন, তারপরে হচ্ছে কীটনাশক সারটার প্রয়োগ করলেন। আল্লাহ তাআলা বলছে, যাক তোমার খরচ হলো, আমি জুলুম করি না কারোর উপরে। শোনো, আল্লাহ তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এবার 20 মণে 1 মণ দাও। কমন 20 মণে 1 মণ, বলেন তো 19 মণ হয়েছে, লাগবে? 18, 19.5 লাগবে না। তাহলে 20 মণে 1 মণ। তাহলে যাদের গম হয়েছে, ভুট্টা হয়েছে, যেসব ফসলগুলা কি জমা রাখা যায়, তাদের ওসর আছে। যেমন আপনি পালং শাক লাগিয়েছেন 100 বিঘা, বাঁশ গাছ লাগিয়েছেন 150 বিঘা, কপি লাগিয়েছেন, যে ফুলকপি, বাঁধাকপি লাগিয়েছেন, আলু লাগিয়েছেন, 1 কোটি বিঘা লাগিয়েছেন, এদের কোনো ওসর নাই, শাকসবজির ওসর নাই। হ্যাঁ, ওইগুলা বিক্রি করে যদি টাকা হয় 7.5 ভরি সোনার উপরে, তখন জাকাত। তাহলে এবার আপনারা কৃষি প্রধান এলাকার মানুষ, নিশ্চয়ই এলাকায় আবাদ ভালো হয়, হয়তো? এমন লোক কি এলাকায় নাই যে 20 মণ ভুট্টা হয়েছে অথচ 1 মণ দেয়নি? এমন লোক নাই? বলেন তো। এই যে ভুট্টাটা দিল না, এই ভুট্টাটা কার হক ছিল? গরিব মিসকিনের। তার মানে গরিব মিসকিনের হক যে খায়, তাকে বাংলা ভাষায় বলে হারামখোর। কথা বোঝা গেল? তার মানে যারা যাকাত ওসর প্রদান করে না, এরা হচ্ছে হারামখোর। আর ওসর আর যাকাতের ব্যাপারে একটা হাদিস দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাতকে গুছিয়ে রাখে, যারা মনে করে আমার নিজের সম্পদ, আমার নিজের মাল গুছিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে দিয়ে একটা সাপ বানাবেন। সাপের মাথায় চুল থাকবে না, টাক মাথাওয়ালা সাপ। যে ব্যক্তির যাকাত ওসর ফরজ হয়েছিল, তার গলায় ঝুলিয়ে দিবেন। সেই সাপটা তার 2 চোয়ালে, পিঠে আর বুকে কামড়াবে, আর বলবে, মনে পড়ে আমি তোমার যাকাত, আমি তোমার গরিবের সম্পদ। যদি সাপের কামড় খেতে চান কিয়ামতের মাঠে, তো যাকাত দিয়েন না, ওসর দিয়েন না। আর যদি মনে করেন যে না, সাপের কামড় খেতে পারবো না, তাহলে ওসর দিতে হবে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 3 নম্বর ইসলামের খুঁটি যে যাকাত, এটা আপনাকে দিতে হবে, দিতে বাধ্য আপনি। 4, এই যে হজ চলছে, হজ হয়ে গেল, হজ এখনো হাজিরা আছে, সব আস্তে আস্তে ফিরবে। যদি আর্থিক অবস্থা ভালো থাকে, যাওয়ার যদি আপনার সামর্থ্য থাকে, যাওয়ার যদি পথ খরচ জোগাড় হয়ে যায়, সেই ব্যক্তির উপরে হজ ফরজ। এই ভবানীপুরের বহু মানুষের উপরে হজ ফরজ, হজ করে না, কিন্তু 3 তলা বিল্ডিং নেওয়ার জন্য ব্যস্ত, আমের বাগান কেনার জন্য ব্যস্ত, লিচুর বাগান কেনার জন্য ব্যস্ত। আছে না? এরকম মানুষ বহু আছে, কিন্তু হজ ফরজ হয়ে গেছে, হজ করতে যায় না। শুনেন, হজের ব্যাপারে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হজের একটাই নেকি, হজের অন্য নেকি নাই, একটাই নেকি। নেকিটার নাম হচ্ছে জান্নাত। কেমন? কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে গেল, এখন মায়ের পেট থেকে যে বাচ্চাটা বেরোলো, এর কি কোনো পাপ আছে? তো ওই লোকটা যার হজ কবুল হলো আর মায়ের পেট থেকে যে বাচ্চাটা বেরোলো, উভয়ের একই অবস্থা। এখন মরলে জান্নাত। হজ যে কত বড় নিয়ামত, আরে হাজরে আসওয়াদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজরে আসওয়াদের একটা চোখ হবে, মানে 2টো চোখ হবে, একটা মুখ হবে। কিয়ামতের মাঠে হাজরে আসওয়াদ বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে চুমু খেয়েছে,
আল্লাহ এ ব্যক্তিকে আমি হজ করতে দেখেছি, এ ব্যক্তি আমাকে চুমু খেয়েছে, এ ব্যক্তি উমরা করেছে, এ ব্যক্তি চুমু খেয়েছে, আল্লাহ গো তুমি একে ক্ষমা করো না। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেবে। এই জন্য সন্তানের জন্য ভাবেন, পরিবারের জন্য ভাবেন, দেশের জন্য ভাবেন, কিন্তু একটু নিজের জন্য স্বার্থপর হতে হবে। একবার যদি সুযোগ হয় আল্লাহর ঘর তোয়াফ করতে হবে, আল্লাহর ঘর দেখে আসতে হবে। ওখানে গেলে আপনার বাস্তবতা মনে পড়বে, আহারে যে কোথায় মা হাজেরা দৌড়ে বেড়েছে সন্তানকে রেখে, কোথায় জমজম কুয়া, কোথায় আপনার ওই চারিদিকের ওই যে মানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে কাবার চারিদিকে তোয়াফ করতেন, আর কাফের বেদিন বেঈমানরা তাকে থুতু দেওয়ার জন্য বসে থাকতেন। কি ভয়াবহ পরিস্থিতি ওইটা। মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, আরাফার ময়দানে যেদিন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, এই দৃশ্যগুলো যখন আপনার দৃশ্যপটে ভেসে উঠবে তখন আপনার অন্তরটা একদম বিগলিত হয়ে যাবে। আমি দেখেছি আপনার ওই সাফা আর মারওয়া, এখানে কেউ হজে গিয়েছেন? কেউ? আপনি গিয়েছেন, যাক আপনি জানেন সাফা আর মারওয়া যে পাহাড়, এখন কিন্তু মসজিদের মধ্যে, দেখেছেন তো মসজিদের মধ্যে। তো সাফা আর মারওয়া, এদিকে সাফা এদিকে মারওয়া, আর এরকম জায়গায় একটা এরকম সবুজ লাইট, আর ওই রকম জায়গায় একটা সবুজ লাইট। সাফা থেকে মানুষ আসছে, হাঁটছে হাঁটছে হাঁটছে, সবুজ লাইট থেকে আর এক সবুজ লাইট পর্যন্ত দৌড়াচ্ছে। আবার সবুজ লাইট শেষ হয়ে যাচ্ছে, আবার হেঁটে ওখানে উঠছে। আমিও করেছি, প্রথমবার করলাম, মাথায় ছিল না, হঠাৎ করে মাথার মধ্যে আসলো, আরে এখানে দৌড়াচ্ছে কেন মানুষ? মোবাইল খুললাম, তখন দেখলাম ওহো কি স্মৃতি, দেখেন কি স্মৃতি। ওই যে ছোট্ট কলিজার টুকরা বাচ্চাকে এবং হাজেরাকে রেখে আসলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিচ্ছু নাই, কাটা কবিতরের মতো ছটফট করছিল হাজেরা। বলছো আপনি আমাকে রেখে যাচ্ছেন, এখানে 10-20 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, কোনো খাবার দাবার নেই, কিচ্ছু নেই, আমরা বাঁচবো কি করে, আমরা বাঁচবো কি করে? তখন তিনি বারবার করে যখন এই কথা বললেন, তিনি উত্তর দিলেন না। তখন তার স্ত্রী তাকে বলছে, আপনাকে কি আল্লাহ বলেছে? তো তিনি বললেন, জি আল্লাহ বলেছে। কি ঈমান তার! সঙ্গে সঙ্গে বলছে, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমাদের কোনো ক্ষতি হতে দেবে না। ভাই ঈমানের ভোল্টেজ কিরকম থাকতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে ওইদিকে সোনিয়া পাহাড়, সেই দিকে দেখলেন আমার স্ত্রী বাচ্চাকে দেখতে পায় না। তিনি 2 হাত তুলে বললেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছিলাম, আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার বউ বাচ্চাকে রেখে গেছি। আমি জানি তাদের কোনো খাবার নেই, তাদের কিচ্ছু করার নেই মাবুদ, কি করে বাঁচবে জানি না, তবে তোমার উপরে তাওয়াক্কুল করে আমি রেখে এসেছি, আমি জানি না কি করে বাঁচবে। তখন মা হাজেরা একদিন 2 দিন যাওয়ার পর দেখলো বুকে দুধ শুকিয়ে গেল, পানি নেই, কিচ্ছু নাই। তাই সন্তানকে কি করলো, ওইখানে রাখলো। রাখার পরে এবার দেখেন, যদি নিচু জায়গা হয়, ওখান থেকে যদি কেউ উঁচুতে উঠে যায় তাহলে কি দেখা যাবে? এটা দেখা যাবে না। তাই হাজেরা কি করলো, এদিকে দেখছে যে কোনো কাফেলা আসছে কিনা, দূর থেকে কোনো উট আসছে কিনা, কোনো কাফেলা আসছে কিনা। এরা দেখতে দেখতে দেখছে, আরে আমার বাচ্চা তো নিচে। ওখান থেকে দৌড়ে চলে গেল ওর বাচ্চার কাছে। এই যে দৌড়ানো, যখন আমি পরের বার ওই সবুজ আলো দেখে দৌড়াচ্ছিলাম, আমার 2 চোখ দিয়ে দর 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 পানি ঝরছিল। কেন? আমার ওই দৃশ্যগুলো মনে পড়ছিল, যে জমজম কূপের ওই ঘটনা। যখন দেখলো পরিস্থিতি খারাপ, জিবরাইল আলাইহিস সালাম আসলেন ওই বাচ্চার কাছে। জিবরাইল পায়ের আঘাত মারলেন। যদিও একটা মিথ্যা কথা প্রচলিত আছে যে কার পায়ের আঘাতে জমজম কূপ হয়েছিল? ইসমাইলের। মিথ্যা কথা। কত মিথ্যা কথা নিবেন? ফেরাউন কোথায় ডুবেছিল বলেন তো? নীল নদে। গোটা পৃথিবীর লোক জানে নীল নদে। আমি যদি আপনাকে বলি যে আমি জঙ্গিপুর আসলাম পদ্মা নদী পার করে, বিশ্বাস করবেন? ভাই আমার বাড়ির থেকে পদ্মা নদী তো এদিকে নাই, আচ্ছা কি? তো মিশর থেকে যেতে নীল নদ পড়ে না, পড়ে হচ্ছে লোহিত সাগর, রেড সি। মিশরের থেকে যেতে গেলে কি, ফিলিস্তিন যেতে গেলে কি পড়ে? লোহিত সাগর। তো ফেরাউন মরলো কোথায়? লোহিত সাগরে। আর গোটা পৃথিবীর মানুষ বলছে ফেরাউন মরেছে কোথায়? নীল নদে। কি দিয়ে বুঝাবেন? ধর্ম তো উল্টে আছে, ধর্ম তো উল্টে আছে, বুঝেন না? জিবরাইল আলাইহিস সালাম করলেন কি, পায়ের আঘাত মারলেন, আর চারিদিক থেকে পানি বেরোতে লাগলো, একেবারে চারিদিক থেকে পানি বেরোতে লাগলো। তখন এসে হাজেরা দেখছে, আরে অবস্থা তো খারাপ, বন্যা হয়ে যাবে, আমার ছেলে তো ডুবে যাবে। তখন হাজেরা বলছে, জাম 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 মানে থামো থামো, জমজম মানে থামো থামো, বুঝতে পারছেন তো? জমজম মানে পানি না, জমজম আরবি শব্দ, যার মানে হলো থামো থামো। যেমন কেরালায় গিয়ে যদি আপনার ভাতের খিদে লাগে, আপনি কি বলবেন? এবেডে চোরুন্ডে। চোর মানে ভাত,
বুঝেন না? চোর মানে ভাত। তা আপনি গিয়ে বলুন আমাকে একটু ভাত দাও না একটু, তো ভাত ওরা বুঝবে কি? ওদেরকে চোর বলতে হবে, আমাদেরকে চোর মানে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে তাই। তাই ওইখানে আরবি ভাষায় তিনি বলেছিলেন জাম জাম, আরে থামো থামো, আমার ছেলে ডুবে যাবে। এই পানির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছে। এই হচ্ছে সাফা মারওয়া। জি, এই হচ্ছে পরিস্থিতি। কথা কি বোঝা গেল? তাহলে এই দৃশ্য জানার পর যদি কোনো মানুষ দৌড়ায়, চোখে পানি আসবে না? নিশ্চিত আসবে। তো যেটা বলতে চাইছিলাম যে কি, যদি কারোর সামর্থ্য থাকে সে কি করবে? বাইতুল্লাহর তোয়াফ করবে, অর্থাৎ হজ করবে। হজের মতো ইবাদত নাই ভাই। হজ করলেই যদি আল্লাহর কাছে কবুল হয়, একেবারে মাসুম বাচ্চার মতো, তার কোনো পাপ থাকে না, তার কোনো পাপ থাকে না। পাঁচ, রামাদান মাস আসলে সিয়াম পালন করতে হবে। সিয়ামের নেকি কি দিয়ে বুঝাবো আপনাকে বলেন তো? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে একটা আমল বলেন না, যে আমলটা খুব দামি আমল। আল্লাহ রাসূল বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল, তুমি সিয়াম পালন করো। আচ্ছা ঠিক আছে, বলছি আর একটা আমলের কথা বলেন তো, ভালো হেভি আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল, তুমি রোজা পালন করো, তুমি সিয়াম পালন করো। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম, আর একটা ভালো আমলের কথা বলেন না। আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমতুল্য নেকিযুক্ত আমল আল্লাহর জমিনে নাই। নেন, সিয়ামের সমতুল্য নেকি আল্লাহর জমিনে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, কদিন? এটা জাহান্নাম। একটু বুঝাই, এটা যে জাহান্নাম, আর এটা শাহিনুর রহমান। এত পাপ করেছে, শাহিনুর রহমান আর জাহান্নাম এভাবে লেগে আছে, ভালো করে বুঝবেন। এবার হাদিস বুঝেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা করবে, কদিন? একদিন, আল্লাহর জন্য, খালি আল্লাহর জন্য, সেই ব্যক্তি আর জাহান্নাম দুজনের মাঝে একটা গর্ত খোঁড়া হবে। আমি আর জাহান্নাম যদি এরকম থাকি, উপর থেকে মিডিল থেকে যদি গর্ত খোঁড়া হয়, তাহলে গর্তের কারণে কি দূরে যাবে? দূরে যাবে না? আচ্ছা, এত দূরে গেলাম, এটা আমি, এটা জাহান্নাম। সাহাবাই কেরাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছি গর্তটা কত লম্বা হবে, ক্যানেলটা কত দূর হবে একটু বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বেশি দূর না, মাত্র জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বাড়ি কে বলবেন? কথা বুঝতে পারেননি? তার মানে আল্লাহর রাস্তায় যদি কেউ একদিন রোজা করে, তার থেকে জাহান্নাম কত দূর যায়? আসমান থেকে, জমিন থেকে আসমান। কল্পনা করা যায়? আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় মেহেরবান। এই জন্য তো মানুষের হাত পা ধরে, এবার বলেছিলাম আমাদের মসজিদে, বলেছিলাম যে আপনাদের বয়স হয়ে গেছে, হাত পা ধরে বলছি, অন্তত আপনারা যে 10টা দিন নাও পারেন শেষ রমাদানে, 10টা দিন না পারলে অন্তত 5টা দিন এসেন, 5টা দিন মসজিদে সালাত আদায় করেন। যদি একটা লটারি লাগা যায় রে ভাই, এক রাত, বুঝতে পারেননি, লাইলাতুল কদর, কি হবে? 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করে যত নেকি হবে, এক রাতে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফুনি, 8 রাকাতে অত নেকি, অত নেকি। তাহলে কোনো মানুষ যদি সারা জীবনে 3 বার পায়, কে ঠেকাবে ওকে জান্নাত থেকে বলেন দেখি? ঠেকানোর রাস্তা আছে কি? অথচ মানুষ বুঝে না, কত তার ঘুম প্রিয়, এত ঘুম প্রিয় হলে চলবে কি করে? তাহলে শেষ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস অন্তরে কি পালন করা? সিয়াম পালন করা। তাহলে ইসলামের বুনিয়াদ, খুঁটি হচ্ছে 5টা, যার উপরে ভিত্তি করে আপনাকে এতক্ষণ কথা শোনালাম। হয়তো রাত্রি মনে হয় 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি 12টা পার বক্তৃতা দিই না, 12:30, আমাকে বাস দিবে পাবলিক। তো যাই হোক, তো এই 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আরেকবার আমি প্যাকেট করে দিই কথাটা। 1, কালেমা, যেটা জরুরি সবার জন্য আগে। 2, সালাত। 3, যাকাত, যাকাতকে পিছনে রেখে দিয়েছি আমরা, দিই না। 4, হজ। 5, রমাদানুল মুবারক অর্থাৎ সিয়াম। তাহলে এই 5টা জিনিস আমাদেরকে মৌলিক জিনিস, এগুলো আমাদেরকে মানতে হবে। ঠিক যেমন অক্সিজেন নেওয়ার জন্য আমরা সময় ব্যয় করি না, বলি কি যে আজকে 3 ঘন্টা অক্সিজেন নিলাম, খুব ব্যস্ত আছি। অক্সিজেন তো সবসময় নিলে ভাই, ঠিক আছে না? আমি কয়েকদিন আগে আমার এই ঈদের আগে মালদা একটা প্রোগ্রাম ছিল। তো রাহুল, আমাদের রাহুল, ব্রাদার রাহুলের সমন্ধি বুঝেন কিনা, তো ওর সাথে আমার খুব ভালোবাসা। আমার গাড়িতে উঠে আমাকে বলছে
যে ভাই আমাকে বলছে আপনি যান স্যার, আমি তো যেতে পারবো না, আমার ফুপু হসপিটালে ভর্তি আছে। তাও আমি বললাম যে ঠিক আছে, তোমার জন্য আমি একটা গিফট এনেছি, গিফটটা নাও, তুমি থাকো, আমি রাত্রে রিটার্ন হবো, যদি থাকো তো দেখা হবে। তো উনি আমার সাথে উঠলেন, উঠে আমাকে বলছে স্যার জানেন আমার ফুপু ভর্তি আছে, তো 1 ঘন্টায় অক্সিজেনের বিল ওরা করছে 470 টাকা বা আশপাশে, তো মোটামুটি 500 টাকা 1 ঘন্টায়। 1 ঘন্টায় ক টাকা? 500 টাকা 1 ঘন্টায় অক্সিজেনের বিল। আচ্ছা, যদি 24 ঘন্টা একটা মানুষ অক্সিজেন নেয়, মাত্র 12,000 টাকা। কখনো কি 1 ঘন্টার টাকা আল্লাহকে পেড করেছি? 12,000 টাকা যদি 11,000 টাকা দেন, সে লোকটা বলবে অক্সিজেন সিলিন্ডারটা খুলে নেয়, ঠিক না? আল্লাহ তাআলা কি একদিনও বলেছে ওই বান্দারা নামাজ পড়ে না, শুধু জুমার দিনে যা, ওর অক্সিজেনটা 1 মিনিটের জন্য বন্ধ করে দে? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফুরুর রহিম, ক্ষমা করনে वाला। সেই আল্লাহকে দেখে যদি আমরা, সেই আল্লাহকে ভালোবেসে যদি, সেই আল্লাহর ইতাত করে যদি আমরা মসজিদে না যেতে পারি, তাহলে আমরা কত বড় খারাপ মানুষ, চিন্তা করেন। আমি ভাবছিলাম যে 12,000 টাকা, অনেক মানুষের 12,000 টাকা দিয়ে সংসার চলে 1 মাস, সারা মাস দিন রাত খেটে একদিনের অক্সিজেনের বিল দেওয়া যাবে না। সেই রব আমাদেরকে অক্সিজেন দেয়, আলো দেয়, কত কি দেয়। আরে সেই রবে আমরা ইতাতকে ভুলে যাই। আল্লাহ তাআলার ঘর কি বলেন? মসজিদ। আমাদের বাড়ির বাথরুমটাও টাইলস বসানো, ঠিক না? বাড়ি যাই হোক না কেন, আগে বাথরুমে টাইলস। বাথরুম কার ঘর? ঢোকার সময় তো শয়তানের জন্য দোয়া পড়ে ঢোকেন, লজ্জাস্থানের দিকে তাকালে ক্ষতি। আবার বাড়িতে যদি গিজার থাকে, গিজার বুঝেন কিনা, গরম পানি বেরোয়, মশলাটা বলে দিচ্ছে আপনাদের কাজে লাগবে। তো গিজার থাকলে ওই গিজার যে নল, সুইচটা যখন দিবেন, নলটা যখন খুলবেন পানি নেওয়ার জন্য, অবশ্যই বিসমিল্লাহ বলবেন। কেননা এমনি খুলে দিলেন, ওই গিজারের নলে গোটা ঘরটা কিন্তু বাথরুমটা আছে শয়তানের। তো শয়তানের বাচ্চারা, জিনের বাচ্চারা কি করে, অনেক খেলাধুলা করে, বুঝতে পেরেছেন তো? অনেক খেলাধুলা করে। আর যে গরম পানিটা ছাড়েন, ওদের যদি গা পুড়ে যায়, ওই জিন আপনাকে কিন্তু ক্ষতি করার জন্য প্রস্তুতি থাকবে। আপনার সন্তানের ক্ষতি করবে বা কারো ক্ষতি করবে। আর যখন আপনি কি করবেন, নলটাকে ঘোরানোর জন্য বিসমিল্লাহ বললেন, ও আর থাকবে না। কথা বোঝা গেল আমার? এই কাজটা করবেন। তো এটা হচ্ছে বাথরুমের আমাদের আদব। আচ্ছা, 2 নম্বর বিষয় যেটা বলছিলাম, যে বাথরুম হচ্ছে শয়তানের ঘর। ওখানে আমাদের মোজাইক প্লেট দেওয়া আর সুন্দর সুন্দর ভাবে টাইলস পাতানো আছে। কিন্তু মসজিদ, আমার মনে হয় এই মসজিদের উন্নতি করবে জলসা এটা। তো আপনাদের যে মসজিদ, এত সুন্দর গ্রাম, উনি বললেন প্রায় 500-600 ঘরের লোক। আল্লাহ আকবার। একটা লোক, একটা পরিবার যদি 5,000 করে টাকা দেয়, সোনা দিয়ে তৈরি করা যাবে গো? কি যাবে না? সুন্দর হবে না? আপনি আপনার বাড়ি মোজাইক প্লেট দেবে, দারুণ করে 3 তলা বাড়ি করে চলে গেলেন, আল্লাহ কত নম্বর দিবে? আমার জানা নাই, ঠিকই বলেছেন, আমার জানা নাই কয় নাম্বার পাবেন। কিন্তু আল্লাহ তাআলার ঘরের একটা ইট যদি দেন না, কবরে আছেন না, ইটের পাশে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, গ্রামের লোকজন এসে সালাতে দাঁড়িয়ে পড়েছে, ওই ইটটা কবরে গিয়ে বলবে জনাব এদিকে এসো না, এই ব্যক্তি ইটটা দান করেছে, কিয়ামতের মাঠে দান করবে, ও দাঁড়িয়ে যাবে সাক্ষী দেওয়ার জন্য। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘরকে নবায়নে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম একটা ঘর তাকে দিবে। জান্নাতে কি এরকম ঘর নেবেন না একটু ভালো নেবেন বলেন? যদি ভালো নিতে চান, আপনাদের উচিত হবে একেবারে প্রাণ খুলে দান করা। আমি বলি মানুষকে যে আল্লাহ তাআলার রাস্তায় যখন দেওয়ার হবে, একেবারে প্রাণ খুলে দেন, চোখ মুখ বুজে দেন। কেননা আপনি যা রেখে যাবেন সব আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজনের, আর যা দিয়ে যাবেন সব আপনার। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার নামে 10 টাকা দান করবে, এমন একজন বাবা আছেন? আছেন? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কারণ আমি এমন একজন, আমি বেশ কিছুকে চিনি, একজন মানুষকে দেখি যে আমার খুব কাছের মানুষ, উনি মারা গিয়েছেন, আল্লাহ আকবার, লাখ লাখ টাকা দান করতো, কোটিপতি মানুষ, লাখ লাখ টাকা দান করতো এই মসজিদে, বিভিন্ন জায়গায়, খালি দানের কথা আসলেই একেবারে মুঠ ভরে টাকা দিত। সে লোকটা 4 বছর 4.5 বছর হয়ে গেল বোধহয় মারা গিয়েছে। তার সন্তানরা 1 টাকা দাও, 1 টাকা দেয় না। তার সম্পদ ভোগ করে, তার বাড়িতে থাকে, তার গাড়িতে চলে, তার ব্যবসায় করে খাচ্ছে, 1 টাকা আব্বার নামে এখন পর্যন্ত বার করেনি। আপনার আমার সন্তান দিবে কি গ্যারান্টি বলেন? এই জন্য যারা বুদ্ধিমান তারা করে কি,
আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে। অতএব আমি একটু বুদ্ধিমানের পরিচয় দেখতে চাইছি। কারা কারা বুদ্ধিমান আছেন বলেন, যে একটা ভালো অ্যামাউন্ট দান করেন, নাহলে ওখানে লিখে যাবেন। আর যেহেতু আমি এইসব দান টান তুলতে অভ্যস্ত নই, আমি শেষ কথা যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, আমি এটাকে আরেকটু আগিয়ে নিব। যতজন আছেন এখানে আপনারা, তার আগে মহিলাদের ব্যাপারে বলি, যে মহিলারা যারা আছে তাদের মধ্যে একটা বোন বা একটা মা ওড়না নিয়ে কিছু টাকা তুলবে, যার যতটুকু দেওয়ার সামর্থ্য। কথা বুঝাতে পারলাম? একটা কথা না বললেন হঠাৎ মাথার মধ্যে আসলো, এই ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কথাটাকে অন্যদিকে নেবেন না। আপনি আপনার সন্তানকে যেমন করে মানুষ করবেন, আপনার সন্তানও তেমন হবে, ঠিক না? আমি এখন আমার ছেলের জন্য আর আমার জন্য পাঞ্জাবি করেছি, আমার পাঞ্জাবি কালিয়াচকে তৈরি হয়, কালিয়াচক থেকে তৈরি করি। তো ঠিক আছে, এটা পাঞ্জাবি যথেষ্ট। তা আমার ছেলে আর মেয়ে 10 বছর আর 6 বছর গুছে আমার কাছ থেকে টাকা নাই, জালসার সময় হার সময় টাকা নাই, এনে করতে করতে 500-700 করে গুছেছে এক একজন। তাম বললাম ঈদে আমি কিছু নেবো না, আমার তো পাঞ্জাবি করা আছে, ড্রেস করেছে। ও 2 ভাই বোন যুক্তি করে আম্মুকে টাকা দিয়েছে, আমি বাজার করতে গিয়েছি, ওদের 2 ভাই বোন যুক্তি করে টাকা দিয়েছে কি, যে আব্বুকে 2টো টি-শার্ট কিনে দিও, আমার ছেলে আর মেয়ে। তো আমার স্ত্রী হঠাৎ গিফট করলো, কি ব্যাপার দেয় মাঝে মাঝে আমার স্ত্রী আমাকে, আলহামদুলিল্লাহ। তা আমি নিয়ে আসলাম, নিয়ে এসি, তখন আমার মেয়ে বলছে আব্বু আমার কিন্তু কালোটা, ব্ল্যাকটা আমার। মানে আমি তো আম্মুকে টাকা দিয়েছি। ছেলে খেয়ে বলছে ঠিক আছে বাকি দেয় আমার, তুই থাক ওটা নিয়ে। তা বললাম যে তোমরা আমাকে কিনে দিয়েছো, আলহামদুলিল্লাহ, যাক বুড়ো বয়সে তো দেখবা না, এখন দেখেছো। ছেলের কাছে আছে 300 টাকা, ঈদে খরচ করবে। জুমার দিনে গিয়েছে, খুতবা টুতবা শুনেছে, বাড়িতে এসে আম্মুকে বলছে আম্মু, আমি বলছি আব্বু ক টাকা দিবা? তুমি যা দিবা আব্বু, না দিলেও অসুবিধা নাই। তো ওর আম্মুকে বলছে আম্মু আমি তো 200 টাকা মসজিদে দান করে দিয়েছি। বুঝতে পারেনি? ও তোর বাপকে দেখে, ওর মাকে দেখে, তো যে মসজিদে টাকা দিলে অন্তত একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি যদি মনে করেন যে শাহিনুর রহমান সাহেব খুব বড় লোক মানুষ, চরম ভুল হবে। আমি কিন্তু অনলাইনে টিউশনই করি, গোটা বিশ্ব থেকে আমার কাছে ছেলেমেয়েরা ইংরেজিতে স্পোকেন পড়ে, স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এদেরকে আমি পড়াই। এই যে টেটে চাকরি পেলো অনেক ছাত্র, সেদিন যেমন বাজারে গেলাম, এক ছাত্র মিষ্টি ধরিয়ে দিল অনেক টাকার। তো কি ব্যাপার স্যার, আমি চাকরি পেয়েছি, আপনাকে মিষ্টি খাওয়ানো হয়নি, মানে ওসব ব্যাচ আমি পড়াই। আপনাদের লালগোলা ভগবানগোলারও অনেক স্টুডেন্ট আছে, নদিয়াতে যায়, এক সপ্তাহে 3 দিন 2 দিন যায় পড়াতে, 3 দিন যায়, খালি ইংরেজি পড়ায়, 1 ঘন্টা পড়ায় 1000 টাকা নিই। তো আমি ইংরেজি শিক্ষক, চাকরি করি না, অন্য কোনো কারণ আছে, অনেক ব্যাপার আছে, কেন ফ্রি থাকতে হবে আমাকে, বুঝতে পারছেন? কারো গোলাম হতে চায় না, আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। তো কি করি, ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করি। বাড়িতে একটা আলাদা ব্যাংক আছে, ব্যাংকার বুঝেন না, ওটা হচ্ছে পারিবারিক সাদাকা ব্যাংক। আপনাকে খুব গোপন তথ্য বলে দিলাম, কেন, যাতে করে আপনারও ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করেন। 10 টাকা পেলে ছেলেরা কি করে, 5 টাকায় কুরকুরি 1 প্যাকেট, বুঝতে পারছেন, নাহলে চিপস, আর ওই 5 টাকা এনে ওখানে দেয়। এই যে দান করার যে অভ্যাস, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। ছেলে যে পরিমাণে দান করা শুরু করেছে, ওর আম্মু বলছে বাপ তুই এভাবে দান করিসনি, তো তোর তো কিছুই থাকবে না, তুই ঈদের দিনে কি খাবি? তা আমি বললাম যে ঠিক আছে আব্বু দান করো, কিন্তু হিসাব, মানে ও বুঝেছে, আব্বু বলেছে দান যেটা করবে তার খাতা লেখা হবে। তো ওর টার্গেট যে আমি এখানে নিব না, আমার দরকার আখেরাতে। তারপর এখন কারা কারা আখেরাতে দিতে চান, তার জন্য আমি এটাকে আগে নিয়ে যাব। প্রত্যেকে উঠবেন, পকেটে হাত দিবেন, আমার সাথে হ্যান্ডশেক করবেন, যদি নাও পারেন এমনি দিয়ে যান। কথা বুঝতে পারলেন? তার আগে একটু প্রশ্ন করব, আমি 2টো প্রশ্ন করব, উত্তর দিবেন না কেউ, হাত তুলবেন। রাজি আছেন? কথা বুঝলেন? রাজি? হাত তুলবেন। উত্তর দিতে পারলে এক এক করে 2টো বই আমি গিফট করব। সোনালী যুগের সলাত মানে আল্লাহ রসুলের নামাজ, আর বিবাহ একটি ইবাদত। আর যারা কিনবো মনে করবেন, তারা ওই আমার গাড়িতে আছে, পরে বক্তৃতা শেষ, টাকা কালেকশন শেষ, তখন দিবেন। আমি 2টো প্রশ্ন করব, কেউ জানলে উত্তর দেবেন না, হাত তুলবেন। সে সবাই, যার হাত আমার চোখে প্রথম উঠবে মনে করবে, তাকে আমি ধরবো। দেখি একটু কঠিন ধরবো প্রথমে, তারপরে আসতে, মানে দিব, এটা টেনশন করেন না, দিয়ে যাবো। প্রথম কথা হচ্ছে, আমি আজকে বক্তৃতা শুরু করার সময় আপনাদেরকে আখেরাত বুঝাতে গিয়ে ভয়ঙ্কর একটা কবরের হাদিস বলেছিলাম, নিশ্চয়ই মনে পড়ে গেল হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী কে ছিল? হাত তুলবেন। আর আর কে হাত তুলবেন? একটা উঠেছে, একটা, এই ভাই আগে তুলেছে, দেখি, দাঁড়ান আপনি, দাঁড়ান দাঁড়ান, পেছনে পেছনে দাঁড়ান। কে? আসেন, আপনি আমার বক্তৃতা শোনেন না? আপনি মনে খুব বক্তৃতা শোনেন নাকি? মনে হলো না। আচ্ছা, বিয়ে করেছেন? বিয়ে গেছে, তাহলে সোনালী যুগের সলাত আপনার জন্য।
ঠিক আছে? পরিবারকে এভাবে সালাত পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন। ওকে, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, মাশাআল্লাহ, ও মানে ভালো প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে, কঠিনটার। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন করবো, যে আমাদের ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। ইসলামের খুঁটি কটা? 5টা। যার হাত আগে উঠবে তাকে ধরবো কিন্তু আমি। এই 5টা খুঁটি কি কি? ওই ভাই হাত উঠে থাকে। হ্যাঁ, কি কি বলেন? আসেন, মাদ্রাসায় পড়েছেন? বুঝতে পারছি, তাহলে আরবি বিয়ে করেছেন? যাক, আল্লাহ কবুল করুক। এই অনুযায়ী বিয়ে করবো বলেন ইনশাল্লাহ। আসেন, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের জন্য কালেকশন করব। আমি একটু আগিয়ে যাচ্ছি, আপনারা এসে হ্যান্ডশেক করবেন। হ্যান্ডশেক বুঝেন না? মুসাফা।